গুরুত্বপূর্ণ, কিন্তু এ আলোচ্য বিষয় মূলত তাদের সামনে পেশ করা দরকার যারা আমরা আলেম ওলামা এবং নামাজি, মানে যেখানে সেমিনার হবে, সেমিনার সম্মেলন না, সেমিনার যেখানে হবে সেই সব জায়গাতে আলোচ্য বিষয় একান্ত দরকার। আব্দুল হাসিম ভাই বলছিলেন যে সামনে জমিয়তে আহলে হাদিসের সম্মেলন আছে, এর সম্মেলন হয়ে যাওয়ার পরে ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা সেমিনার করব বড় মসজিদের ভিতরে। ইনশাল্লাহ আমি অ্যাডভান্স ঘোষণা দিচ্ছি, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন আর আমন্ত্রিত হয়ে রিস্ক থাকে, তাহলে আলোচনা করব কথা এবং কাজের মাঝে সামঞ্জস্যতা আবশ্যিক, এ আলোচ্য বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আর আজকে যখন আলোচ্য বিষয় দেওয়াই হয়েছে তখন অবশ্যই একটু আলোকপাত করতেই হবে এই আলোচ্য বিষয়ের উপরে। তবে আজকের আলোচ্য বিষয়, যে আলোচ্য বিষয় বললাম তার থেকে একটু ভিন্ন, আর এটাকে আমি সম্প্রসারিত বা একটু অন্যভাবে বিষয়টাকে বলার প্রচেষ্টা করব, যাতে আমাদের সকল ভাই এবং বোনেদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের যাতে কাজে আসে, সকলেই যাতে উপকৃত হয়। যারা উপকার লাভ করতে চায়, যারা কল্যাণ চায়, তারা যাতে কল্যাণ লাভ করতে সক্ষম হয়। যারা পরিত্রাণ চায়, মুক্তি পায়, তারা যাতে মুক্তির সন্ধান পায়, পথের দিশা পায়, সেই ভাবনাতে সেই বিষয়টিকে আমি সম্প্রসারিত করবো ইনশাআল্লাহ। প্রথমে আলোচ্য বিষয়ের উপরে একটু আলোকপাত করি, দাওয়াত না দেওয়ার পরিণতি, দাওয়াত এবং তাবলীগের কাজ না করার পরিণতি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করার পরিণতি। আল্লাহ তাআলা সূরা মাইদা ৫ নম্বর সূরার ৬৩ নম্বর আয়াতে বলেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন যে কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না, তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ। আল্লাহ তাআলা সূরা মাইদার এই ৬৩ নম্বর আয়াতে আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত, অত্র আয়াতে ইহুদিদের ধর্মীয় পণ্ডিতদের এখানে ভর্ৎসনা করা হয়েছে, তাদেরকে ধমকি দেওয়া হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মযাজক, ধর্মীয় পণ্ডিত, তাদেরকে তো এই আয়াত তো অবতীর্ণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এই আয়াত অবতীর্ণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আসলে এ কথা দ্বারা আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার জাতি উম্মতে মুসলিমা কে স্পষ্টভাবে সতর্ক করে দিচ্ছেন, আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিত এবং যারা আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, তাদেরকে সাবধান করে দিচ্ছেন যে এরা যেন লোকেদেরকে পাপ কাজ করতে, অবৈধ ভক্ষণ করতে দেখে চুপ করে না থাকে। যারা অপরাধ করছে, মিথ্যা বলছে, অবৈধ খাচ্ছে, তারা তো পাপ করছে, তারা তো পাপ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, নরকে যাওয়ার কাজ করছে। সুদ, ঘুষ, জুয়া, লটারি, নেশাজাত দ্রব্য যারা সেবন করছে, নরকে যাওয়ার কাজ করছে। মিথ্যা কথা যারা বলছে, অবৈধ পন্থায় যারা উপার্জন করছে, অন্যের ধনসম্পদ বাতিল পন্থায় আত্মসাৎ করছে, এরা তো পাপ কাজ করছে, নরকে যাওয়ার কাজ করছে। কিন্তু যারা আল্লাহ ভীরু, দিনদার, যারা আল্লাহ ভীরু, দিনদার সাধারণ মানুষ এবং যারা ধর্মীয় পণ্ডিত, আল্লাহ তাআলা বলছেন এই ধর্মীয় পণ্ডিত এবং দিনদার আল্লাহ ভীরু যারা,
এরা তাদেরকে পাপাচার করতে দেখে, অবৈধ ভক্ষণ করতে দেখে তাদেরকে নিষেধ করে না কেন? আল্লাহ বলছেন যে এদের চুপ থাকাটা হচ্ছে মন্দ কাজ। কাদের? আলেম ওলামা এবং ধর্মভীরুদের। আলেম ওলামা এবং ধর্মভীরুদের। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ এবং ভগ্নীগণ, বিষয় একেবারে স্পষ্ট। দাওয়াতের জন্য এজন্যই এসেছি। এটা আমার উপরে দায়িত্ব বার্তায়, আলেম ওলামার উপরে দায়িত্ব এবং কর্তব্য বার্তায়, আপনারা যারা নামাজি আপনাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য বার্তায় নিজের পরিত্রাণের জন্য, নিজের মুক্তির জন্য যারা অমুসলিম আছেন, প্রশাসনের লোক আছেন, তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আপনারা কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ববিধাতার বাণী, বিশ্ববিধাতার বাণী মানুষের জীবন ধারণের জন্য যা প্রেরণ করেছেন তা স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে সকলকে জানিয়ে দিতে চাই, আমাদের মুক্তির জন্য, আমাদের পরিত্রাণের জন্য আপনার মানা না মানা আপনার স্বাধীনতা আছে, আপনার মেনে চলা না চলা আপনার স্বাধীনতা আছে। জি, এটা বিরুদ্ধাচরণ নয়, এটা বিরুদ্ধাচরণ নয়, এটা মানবতার পরিপন্থী নয়, বরং এটাই হলো প্রকৃত মানবতা এবং এটাই হলো প্রকৃত ধর্ম, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। আমাদের ভারতের সংবিধানেও আছে এই ভারতবর্ষের বিভিন্ন ধর্ম, জাতি, বর্ণের লোকেরা আপন আপন ধর্ম পালন করতে পারে। কাউকে বলপূর্বক পরিবর্তন করা যাবে না, কাউকে বলপূর্বক কারো ধর্ম পরিবর্তন করা যাবে না। আর এই নীতিটা, এই বিধানটা ইসলামের পরিপন্থী নয়। লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলছেন ধর্মে বাধ্যবাধকতা নেই, ধর্মে বাধ্যবাধকতা নেই, কাউকে বলপূর্বক মুসলমান বানানো যাবে না। সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন খ্রিস্টানেরা মুসলমান হয়ে গিয়েছিলেন, মুসলমান হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার আগে খ্রিস্টানরা নিজেদের ছেলেদেরকে ইহুদি বানাতো। বিশেষ করে যে মহিলার বিবাহের পরে পরে সন্তান আসতো না, তারা মানত করত, যদি আমাদের যদি সন্তান যদি হয় তাহলে আমরা আমাদের সন্তানকে ইহুদি বানিয়ে দেব। আর তারপরে সন্তান হলে তারা ইহুদি বানিয়ে দিত। তো ওই খ্রিস্টানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার পরে যখন তারা মুসলমান হয়ে গেলেন এবং একটা পর্যায়ে এসে এই খ্রিস্টানগুলো যারা মুসলমান হয়ে গিয়েছিলেন, অর্থাৎ আনসারি সাহাবী, এই আনসারি সাহাবীগুলো বলতে শুরু করলেন, আমরা কিন্তু আমাদের ছেলেদেরকে বলপূর্বক মুসলমান বানিয়ে নেব, আমাদের ছেলে তো আমরা মুসলমান বানিয়ে নেব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই প্রেক্ষাপটে এই আয়াত অবতীর্ণ হয়, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে বাধ্যবাধকতা নাই, কাউকে বলপূর্বক মুসলমান বানানো যাবে না। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 6282। তো ভারতের যে সংবিধান, আপন আপন ধর্ম পালন করবেন, এই বিষয়ে পবিত্র কোরআনের স্পষ্ট নির্দেশনা যে বলপূর্বক কাউকে মুসলমান বানানো যাবে না। আলহামদুলিল্লাহ। তো আমি আমার ধর্ম পালন করতে পারবো কি পারবো না? আপনার যদি ধর্ম পালন করার অধিকার থাকে তো আমার ধর্ম পালন করার অধিকার আছে কি নাই? কিন্তু দুঃখজনক হলো চরম সত্য যে জনগণ থেকে নিয়ে আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিতেরা আজ অনেকেই জানি না যে ইসলামটা কি, তাওহীদটা কি, একত্ব কি। অমুসলিম তো অমুসলিম, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, সুপ্রিয় ভাতৃবৃন্দ এবং ভগিনীগণ, আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই। আর এই বিষয়টা বলার আগে আরো একটা বিষয় আপনাদের কাছে স্পষ্ট করে দিতে চাই, একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আর তা হলো এই যে ঈমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয় নয়, এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, একটা প্ল্যাটফর্মে হই, নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিকভাবে আমরা সংগ্রাম করি, দেশ গঠনের জন্য, প্রকৃত মানুষ রূপে গড়ে তোলার জন্য,
আমরা প্রকৃত ভারতবাসী, প্রকৃত মানুষ হব। আমাদের মাঝে থাকবে না মিথ্যাচারিতা, আমাদের মধ্যে থাকবে না প্রতারণা, জালিয়াতি, ধোঁকাবাজি, এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব। থাকবে না আমাদের সমাজে নেশাজাত দ্রব্য সেবনের প্রবণতা। আমরা সৎ মানুষ হব। আমরা চুরি, ডাকাতি, ছিনতাই করব না। একে অপরের ক্ষতি সাধন করার প্রচেষ্টা করব না। একে অপরের আমরা কল্যাণ কামনা করব। একে অপরকে আমরা ভালোবাসবো। একে অপরকে আমরা সাহায্য সহযোগিতা করব। জি, আর এই বিষয়টা হবে আপনার হকের মানদণ্ডে, এই বিষয়টা হবে সত্যের মানদণ্ডে। আমাকে আমার ধর্ম বিসর্জন দিতে বলবেন না। হ্যাঁ, আমার সামনে আপনি আপনার ধর্ম পেশ করতে পারেন, আমি আমার ধর্ম আপনার সামনে পেশ করতে পারি, বাধ্য করতে পারি না। অনুরূপ ভাবে আপনিও আমাকে বাধ্য করতে পারবেন না। আর মুসলমান আপনাদের বলি, আপনি যে ধর্ম পেয়েছেন এ ধর্ম মানব রচিত ধর্ম নয়। এ ধর্ম হচ্ছে বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যে মানুষ হিসেবে সৃষ্টি করেছিলেন, তো সর্বপ্রথম তাকে নবীও বানিয়েছিলেন। আদম আলাইহিস সালাম হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম নবী। সমস্ত নবী এবং রাসূল মুসলিম ছিলেন। সমস্ত নবী এবং রাসূলের ধর্ম ছিল ইসলাম। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধর্মের নাম ইসলাম এমনটি না। মানুষ বিভ্রান্ত হয়েছে, মানুষ গুমরাহ হয়েছে, সত্যের পথ থেকে বিচ্যুত হয়েছে। তারপরে তারা কুসংস্কার, শিরক এবং বিদআতে নিমজ্জিত হয়েছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আজকে অনেকেই উদারতা, মহানুভবতা ইত্যাদির দোহাই দিয়ে শিরক করতে তারা দ্বিধাবোধ করে না। যে আবার অমুসলিম ভাই, প্রশাসনের কর্মকর্তা, আপনারা কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনাদের যেমন ধর্ম পালন করার অধিকার আছে, ভারতীয় সংবিধান আমাকেও ধর্ম পালন করার স্বাধীনতা দিয়েছে, অধিকার দিয়েছে। যেখানে আমার ধর্ম ক্ষুণ্ণ হবে সেখানে আমি কি করে করতে পারি? আর মুসলমানদের বলতে চাই, আপনি নেতা হন, মন্ত্রী হন, আর আলেম ওলামার মৌলবি হন, যে কেউ হন না কেন, আপনার যেখানে ধর্ম বিনষ্ট হয়ে যাবে, আপনার যেখানে তাওহীদ বিনষ্ট হয়ে যাবে, আপনার যেখানে ঈমান বিনষ্ট হয়ে যাবে, নিজের মস্তিষ্ককে বিক্রি করে দেবেন না। নিজেকে মুসলিম দাবি করবেন অথচ মুশরিকের মতো কাজ করবেন, এটা কখনো হতে পারে না। শিরক এবং ঈমান, শিরক এবং ঈমান এ দুটো একত্রে সমবেত হতে পারে না, একত্রে জমায়েত হতে পারে না। যেমন দুধ এবং পেশাব একই পাত্রে জমা হতে পারে না। একই অন্তরে শিরক থাকবে, একই অন্তরে ঈমানও থাকবে, এটা অসম্ভব সুপ্রিয় ভাই এবং বোন। আর বিশেষ করে বড় ধরনের শিরকের সাথে আপনার ঈমান থাকবে, এটা অসম্ভব। ওই ধরনের ঈমানের কোনো প্রয়োজন নাই সুপ্রিয় ভাই এবং বোন। আসলে আমরা বিষয়টা জানি না, আমরা মনে ভাবছি এটা তো মহানুভবতা, এটা তো উদারতা। যে এটা মহানুভবতা নয়। আপনি যে আপনার অজান্তেই মুশরিক হয়ে গিয়েছেন, আপনি খেয়াল রেখেছেন? মসজিদ নির্মাণ করা নেকির কাজ না পাপের কাজ? মসজিদ নির্মাণ করা পুণ্যের কাজ না পাপের কাজ? পুণ্যের কাজ। দু চারজন মাওলানা এসেছেন মসজিদ নির্মাণ করার জন্য। জনগণ আপনারা জানছেন যে ওই মাওলানা একটা কবরের উপরে মসজিদ নির্মাণ করবে। তো এটা জেনে শুনে কবরের উপরে মসজিদ নির্মাণ করবে, ওই মাওলানাদের চাঁদা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, আপনারা মসলা সম্পর্কে অবগত। শরীয়তে ইসলামে যেহেতু কবরের উপরে মসজিদ নির্মাণ করা নিষিদ্ধ, এজন্য কবরের উপরে কেউ যদি মসজিদ নির্মাণ করা যায় তাহলে চাঁদা দেওয়া যাবে না। কেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে সীমালঙ্ঘনে পরস্পরকে সাহায্য সহযোগিতা করো না। ও মৌলবি মাওলানা জুব্বা পড়ে এলেও মসজিদের জন্য টাকা চাইলেও ও টাকা দেওয়া যাবে না, মসজিদ নির্মাণ করা যাবে না। ওই কবরের উপরে মসজিদ নির্মাণ করলে পাপ হবে না? হবে না? মসজিদ নির্মাণ করলে যেখানে নেকি হয়, নিষিদ্ধ কাজে মসজিদ, নিষিদ্ধ জায়গায় মসজিদ নির্মাণ করলে পাপ হবে আপনারা বলছেন। তাহলে বলেন, একজন মুসলমান অন্য ধর্ম পালন করতে পারে? আল্লাহ তাআলাকে অপমান করে যেখানে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আর তারপরে আপনি
সত্য উপাস্য পূজ্য একমাত্র আল্লাহ, উপাসনার যোগ্য একমাত্র আল্লাহ। আর তারপরে আপনি বিভিন্ন ধরনের দেবী দেবতার কাছে মাথা নত করেন কি করে, বিভিন্ন ধরনের পূজা পার্বণে আপনি অংশগ্রহণ করেন কি করে স্বতঃস্ফূর্ত ভাবে। আপনার যদি জীবন বাঁচানোর ব্যাপার থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার। আপনাকে এখানে কি বাধ্য করেছে আপনি কবর পূজা করুন, আপনি সূর্য পূজা করুন, চন্দ্র পূজা করুন, কালী পূজা করুন, দুর্গা পূজা করুন, সরস্বতী পূজা করুন? এখানে কি সরকার আপনাকে বাধ্য করেছে? ভারতীয় তো সংবিধান আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনার ধর্ম পালন করুন। আর আপনি যখন মূর্তি পূজা করবেন, আপনি যখন কবর পূজা করবেন, সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখুন, অমুসলিম ভাইরা তারাও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমরা মুসলমান, আমরা নিজেদের জীবন থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। মুসলমান হওয়ার জন্য একটা শর্তই হলো যে ইমানদার ব্যক্তিরা, মুসলমান ব্যক্তিরা নিজেদের জীবন থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসবে। আব্দুল্লাহ বিন হিশাম তিনি বলছেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা ছিলাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর হাত ধরে হাঁটছেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল, আমি আপনাকে যাবতীয় সম্পদ থেকে, যাবতীয় আত্মীয়তা থেকে, সমস্ত সম্পর্ক থেকে, সমস্ত ধন সম্পদ থেকে, স্বর্ণ মুদ্রা থেকে আমি আপনাকে ভালোবাসি। আমার এই সত্তা ছাড়া, আমার এই জীবন ছাড়া যা কিছু আছে, আত্মীয়তার সম্পর্ক হোক অথবা ধন সম্পদ হোক, পৃথিবীর যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি। তবে আমার এই জান ছাড়া, আমার এই জীবন ছাড়া, অর্থাৎ আমার জীবনকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তারপরে পরে আপনি আমার নিকটে সব থেকে বেশি প্রিয়, সর্বাধিক প্রিয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, না, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ আমি তোমার নিকটে তোমার নিজের জীবন থেকেও অধিক প্রিয় হব, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি, এখন আপনি আমার নিকট আমার নিজের জীবন থেকে অধিক প্রিয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আন ইয়া উমর, এতক্ষণে উমর, এতক্ষণে তুমি প্রকৃত ইমানদার হয়েছো, এতক্ষণে তুমি প্রকৃত মুসলমান হয়েছো। সহিহ বুখারী হাদিস নম্বর 6632। তো আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। তারপরেও যদি কোনো ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে সাজদা করে, তাহলে সে মুশরিকে পরিণত হয়ে যাবে। কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রার্থনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপকারী এবং অপকারী মনে করে তার ইন্তেকালের পরে, তাহলে সেই ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যাবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের জীবন থেকে অধিক প্রিয়, তারপরেও আমরা তার উপাসনা করি না, তার পূজা করি না, তার বন্দেগী করি না। নিজেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপাসনার দিকে মানুষকে আহ্বান জানান নাই, বরং এক অদ্বিতীয় বিশ্ববিধাতার দিকে আহ্বান জানিয়েছেন। আর সেই নবী এবং রাসূলের উম্মাহ নিজেরা, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি, নামাজ পড়ছি, আর তারা আবার মূর্তির কাছে গিয়ে মাথা নত করছি, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়, অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমার কাছে বার্তা এসেছে, সেটা ভুলও হতে পারে, যে 2.5 টাকার জন্য ইমামরা নাকি ভাইফোঁটা নিতে যাচ্ছে। কি ভাইফোঁটা ধর্ম না? এটা অনইসলামিক, ওদের সংস্কৃতি, এটা অমুসলিমদের ধর্ম, হিন্দুদের ধর্ম না। তাহলে ওর ধর্ম আপনি পালন করবেন? জি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। স্বয়ং মক্কার মুশরিকরা, আবু জাহাল, আবু লাহাবেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উদারতার, মহানুভবতার প্রস্তাব নিয়ে এসেছিল। সেই উদারতা এবং মহানুভবতা কি ছিল জানেন? তারা বলল, আল্লাহকে মানতে হবে, এ বিষয়ে কারো কোনো দ্বিমত ছিল না। আরাবিয়ান মুশরিকদের, আরাবিয়ান মুশরিকরাও আল্লাহ বলতো, পবিত্র কোরআনে এর ভুরি ভুরি প্রমাণ আছে। ওরাও আল্লাহ বলতো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহ। এমনকি উরওয়া বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার সন্ধির সময় তখন মুসলমান হন নাই, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। তো উরওয়া বিন মাসউদ তিনি তার দেখা বিষয় বর্ণনা করেছেন।
মুশরিকদের পক্ষ থেকে হুদাইবিয়ার সন্ধির সময় মুশরিকদের পক্ষ থেকে সোহেল বিন আমর উপস্থিত হলেন, আর মুসলমানদের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিচ্ছেন। সন্ধির প্রারম্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন পত্রে, সন্ধিপত্রের শুরুতে লিখতে বললেন, লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। তখন সোহেল বিন আমর বলছে, রহমান কে আমরা জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম, তো রহমান এবং রহিম এই দুটা হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলী, এই দুটো হচ্ছে আল্লাহ তাআলার বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, পরম কৃপাময়। যে একটা মানুষের গুণাবলী থাকতে পারে কি পারে না? যেখানে একটা মানুষের গুণাবলী থাকতে পারে, মহান স্রষ্টা, তার অনেক গুণাবলী রয়েছে, সুন্দর 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 নাম রয়েছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। তো আল্লাহ একটা নাম, সত্তাগত নাম, আর রহমান এবং রহিম আল্লাহ তাআলার গুণগত নাম, গুণগত নাম। কিন্তু এই সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্ব প্রদানকারী, সে বলল রহমানকে জানি না, রহমানকে চিনি না। অতএব রহমানটা কেটে দিতে হবে, এটা লেখা যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। মুসলমানরা বেঁকে বসলেন যে না, আমরা বিসমিল্লাহির রহমানির রহিমই লিখবো পত্রে, বিসমিকা আল্লাহুম্মা লিখবো না। কিন্তু সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে বলল, আগে যা লেখা হতো তাই লিখতে হবে, বিসমিকা আল্লাহুম্মা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে এই কথাটা মেনে নিলেন, লিখতে বললেন, লেখো বিসমিকা আল্লাহুম্মা। কেন কেন এটা মেনে নিলেন? লিখতে বললেন বিসমিকা আল্লাহুম্মা, মেনে নিলেন কেন? কেনর জবাব একটু পরে দিচ্ছি, আরো একটু আগে চলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সোহেল বিন আমর আবার বেঁকে বসলো, আপনাকে যদি আল্লাহর রাসূল হিসেবে আমরা মেনে নেব, তাহলে আমরা বিরুদ্ধাচরণ করব কেন? আমরা বিরোধিতা করব কেন? মুহাম্মাদের পাশে রাসূলুল্লাহ বাক্যটি বসানো যাবে না, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল এটা লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা লিখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, হাদিস নম্বর 2732, মুসনাদ আহমদের বর্ণনা, লিখতে বললেন, লেখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। মুসনাদ আহমদ হাদিস নম্বর 18910। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মেনে নিলেন কথাটা, মুশরিকদের কথাটা মেনে নিলেন। কেন মেনে নিলেন? সন্ধিপত্রে রাসূলুল্লাহ লেখা থাকলেই কি তিনি রাসূলুল্লাহ হবেন? লেখা না থাকলে তিনি রাসূলুল্লাহ নন। সুতরাং বুখারী এবং মুসনাদ আহমদে স্পষ্ট ভাবে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহর কসম করে বলছি, নিশ্চয় আমি হচ্ছি আল্লাহর রাসূল। আল্লাহ তুমি জানো আমি হচ্ছি তোমার রাসূল। শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র থেকে রাসূলুল্লাহ বাক্যটি কেটে দিলেন। পত্র থেকে কেটেছেন, পত্র থেকে, সন্ধিপত্র থেকে কেটেছেন। কেউ যদি বলে যে আপনাকে প্লাকার্ডে লিখতে হবে না আই লাভ মুহাম্মদ, প্রয়োজন নেই। আই লাভ মুহাম্মদ প্লাকার্ডে লিখলেই সেটা মোহাম্মদ প্রকাশ হবে এমনটি না। এই জায়গাতে কোনো সমস্যা নেই, এর জন্য মিছিল মিটিংয়ের কোনো প্রয়োজন নেই সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু মুসলমান, আপনাকে যে কাজটা করতে হবে তা হলো এই, যে আপনি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারেন না, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করতে পারেন না, আল্লাহ ছাড়া অন্য কারো বন্দী করতে পারেন না। আপনাকে মুসলিম হিসেবে দায়িত্বহীন ভাবে এটা আপনাকে ঘোষণা দিতে হবে যে আমি মুসলিম, ভারতীয় সংবিধান আমাকে স্বাধীনতা দিয়েছে আমার ধর্ম পালন করার। অতএব যেখানে আমার ধর্মে আঁচ আসবে সেই জায়গাতে আমি আপনার সাথে ঐক্যমত হতে পারি না। শিখ
আমি করতে পারি না। শিরক। সুতরাং মক্কার মুশরিক এবং কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেনে নিলেন বিসমিকা আল্লাহুম্মা, অর্থাৎ সেখানে তো আপনার শিরকের গন্ধ নেই, বিদআতের গন্ধ নেই। সেখানে বলা হয়েছে হে আল্লাহ তোমার নামে আরম্ভ করতেছি, তো শিরকের কোথায় গন্ধ? মুহাম্মদ আব্দুল্লাহ, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আব্দুল্লাহরই পুত্র, তো সমস্যা কোথায়? সমস্যা নেই। জি, আপনার শিরক বিদআতের গন্ধ নেই, শিরক বিদআতের যেখানে গন্ধ নেই, আপনি অমুসলিমদের সাথে, আমার অমুসলমান ভাইরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আরএসএস, বজরং দল, শিবসেনা, যে কোনো গোত্রের, যে কোনো সংগঠনের লোক হন না কেন, যে কোনো জাতি বর্ণের লোক হন না কেন, সত্য বিষয়কে কেন্দ্র করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে, ভারতের প্রত্যেক নাগরিককে সুশিক্ষিত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, অসহায়, নির্যাতিত, নিষ্পেষিত মানুষের পার্শ্বে দাঁড়ানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে আসুন আমরা একটা প্ল্যাটফর্মে হই। কিন্তু শিরক যদি বলেন তাহলে আপনি আপনার বিবেককে আপনি বিসর্জন দিতে পারেন, আমি আপনার বিবেককে বিসর্জন দিতে পারি না। মক্কার কাফের মুশরিক আবু জাহাল, আবু লাহাবেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিল আল্লাহকে তারাও মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছেন। তখন মক্কার মুশরিক কাফেররা বলল যে আসুন একটা বছরের জন্য লাত, মানাত, উজ্জা, যত দেবী দেবতা আছে আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়, এক বছরের জন্য আমরা এগুলোকে ত্যাগ করে দেব, এক বছরের জন্য আমরা এগুলোকে বাতিল মনে করব, এক বছরের জন্য লাত, মানাত, উজ্জার কোনো ক্ষমতা নাই, এগুলোর উপাসনা বন্দেগী ছেড়ে দেব। এতটুকু জেনে রাখুন, অবশ্য মুশরিকরা সার্বিকভাবেই তারা স্বীকার করত যে সার্বভৌম ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। মূর্তিগুলো, লাত, মানাত, উজ্জা, দেবী দেবতা, এগুলো হচ্ছে মাধ্যম, এগুলো হচ্ছে মাধ্যম, এরা উপকার এবং অপকার করতে পারে না। সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত শুনছেন মুশরিকদের মুখ থেকে। মুশরিকরা কাবার যখন তাওয়াফ করছে, কাবার চতুর্পার্শ্বে, মসজিদ হারামের চতুর্পার্শ্বে যখন চক্কর দিচ্ছিল, যে মক্কা বিজয়ের আগে আপনার যখন মুশরিকরা যখন কাবার যখন চক্কর দিচ্ছিল, সেই সময় মুশরিকরা পাঠ করছিল লাব্বাইকা লা শারীকা লাক। আজকেও অনেকেই হজে যায়, উমরায় যায়, তারা বলে লাব্বাইকা লা শারীকা লাক, লাব্বাইকা লা শারীকা লাক, তারাও পাঠ করে, আমরাও পাঠ করি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি মুশরিকদের মুখ থেকে শোনার পরে বলেছিলেন ওয়াইলাকুম কাদ কাদ, এখানেই থেমে যাও, আগে বেরো না। কিন্তু তারা বলল ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, সহিহ মুসলিম হাদিস নম্বর 1185। তারা বলল একটা শরীক, আর আল্লাহ তুমি তারও মালিক, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী, ওয়া মা মালাক, আর এই দেবী দেবতা এরা কোনো উপকার এবং অপকার করতে পারে না। যাকে শরীক বানাচ্ছি তার কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন। মুশরিকরা বলছে ক্ষমতাহীন। আর আজকে অনেক কালেমাধারী তাওহীদ জানে না, শিরক জানে না, ফলে কাবার চত্বরে তাওয়াফ করছে আর বলছে ইয়া হাসান মাদাদ, ইয়া হুসাইন মাদাদ। আরে হুসেন যদি তোমার মদদ করবে তো তিনি কেন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবেন? জীবিত অবস্থায় নিজেকেই বাঁচাতে পারলেন না, আর তুমি আজকে তার ইন্তেকালের পরে বলছো ইয়া হুসাইন মাদাদ। এ নির্বোধ, এ যদি মুশরিক না হয় তৎকালীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকরা এদের আকীদা এবং বিশ্বাস দেখে লজ্জিত হবে যে এরা আবার মানুষের কাছে মৃত মানুষ যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে সাহায্যের জন্য আহ্বান করে, এরা আবার কোন ধরনের মুসলমান? সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। তো মক্কার মুশরিক কাফেররা তারাও জানতো যে একমাত্র আল্লাহ তাআলাই উপকার করতে পারেন, তিনিই সার্বভৌম ক্ষমতার অধিকারী। কিন্তু লাত, মানাত, উজ্জা যে দেবী দেবতাগুলো ছিল এগুলোকে মাধ্যম হিসেবে তারা ব্যবহার করত। তারাই একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল লাত, মানাত, উজ্জা দেবী দেবতা এক বছরের জন্য সার্বিকভাবে আমরা ত্যাগ করে দিচ্ছি, এক আল্লাহর ইবাদত করব। কত বড় মহানুভবতা বলুন তো। আর পরের বছর মানে এক বছর রাউন্ড ধাপে ধাপে, মানে এক বছর আমি আপনার দিকে, আপনি যেমন বলছেন পূর্ণরূপে আপনার মতো হয়ে যাব, আর তখন এক বছরের জন্য ফের আপনিও আমাদের দেবী দেবতাগুলোকে মেনে নেবেন। আল্লাহকে বিসর্জন দেওয়ার প্রশ্নই নেই, আল্লাহকে তো সবাই মানি, আপনিও মানেন আমরাও মানি, কাজে আল্লাহ থাকছে। মুশরিকদের মহানুভবতা, উদারতা, বর্তমানের দৃষ্টিকোণ থেকে বলছি, তারাই এটাকে উদারতা এবং মহানুভবতা বলেছিল।
তারা বললো আসুন 1 বছরের জন্য দেবী দেবতা যত আছে সবকে বিসর্জন দিয়ে দিই, দিয়ে এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করতে শুরু করে দিই। পড়ি কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নামাজও পড়বো, রোজাও রাখবো, যাকাতও দিব, সব করবো ইসলামের। দেবী দেবতা লাত মানাত উজ্জা আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় সেগুলোকে বাতিল আখ্যায়িত করবো, তার ধারে কাছে যাব না, তার ধারে কাছে যাব না, সার্বিকভাবে বিসর্জন দেব। কিন্তু পরবর্তীতে 1 বছরের জন্য আপনাকে এগুলোকে মেনে নিতে হবে। বর্তমানের মুশরিকরা তো এই প্রস্তাব আপনাকে দেয় নাই, এই প্রস্তাব আপনাকে দেয় নাই। সে কালেমা শাহাদাত পড়ে বলেছে মসজিদে আমরা নামাজ পড়বো। একজন মুশরিক মসজিদে এসেছে, বলেছে নামাজ পড়বো আমি। কি বলছেন? আসব যদি সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে ওহী অবতীর্ণ করে দিলেন। সূরা কাফিরুন 109 নম্বর সূরার পূর্ণ সূরা তাফসীর সহ অধ্যয়ন করুন। আল্লাহ তাআলা একটা সূরা অবতীর্ণ করলেন সূরা কাফিরুন, যার নির্যাস হচ্ছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, হে কাফেরগণ, আমি তার উপাসনা করি না, তোমরা যার উপাসনা করো। আর তোমরা এই দৃষ্টিভঙ্গিতে যে 1 বছরের জন্য তোমরা ইসলাম কবুল করবে, 1 বছরের জন্য লাত মানাত উজ্জাকে তোমরা বিসর্জন দেবে, এই ধরনের আকীদা নিয়ে, এই ধরনের বিশ্বাস নিয়ে 1 বছরের জন্য ওই সব দেবী দেবতাকে বিসর্জন দেওয়ার প্রয়োজন নাই। তার কারণ এই ধারণা নিয়ে, এই বিশ্বাস নিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহর ইবাদত করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমেই সাক্ষ্য দিতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। যত উপাস্য আছে সব বাতিল, যত উপাস্য আছে সব বানাওয়াট, যত উপাস্য আছে সব জাল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। এটা এজন্যই যে আল্লাহ তাআলাই হলেন চূড়ান্ত সত্য, এবং আল্লাহকে বাদ দিয়ে যারা তাদের ডাকে আহ্বান করে তা হলো বাতিল, বানাওয়াট, কল্পিত, জাল। সূরা হজ 22 নম্বর সূরার 62 নম্বর আয়াত। মুশরিকরা 1 বছরের জন্য এক অদ্বিতীয় বিশ্ববিধাতার ইবাদত করতে চেয়েছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বললেন যে না, এইভাবে ইবাদত হয় না, এইভাবে ইবাদত হয় না। কশ্চিন কালেও আমি তোমাদের দেবী দেবতার উপাসনা করব না, কশ্চিন কালেও তোমাদের মূর্তি প্রতিমার ধারে কাছে আমি যাব না, সেগুলোর আমি উপাসনা করতে পারি না। আর তোমরা যদি মনে করো 1 বছর জন্য রাউন্ড অনুযায়ী সেটা ঘুরতে থাকবে, বাড়ি বাড়ি পালাক্রমে আমরা 1 বছর করে করব, তাহলে এই ধরনের ইবাদত করার তোমাদের কোনো প্রয়োজন নাই। ওই বাতিল উপাস্য নিয়ে থাকো, আমি হক সত্য উপাস্য নিয়ে থাকবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তোমাদের কর্মফল তোমাদের ভোগ করতে হবে, আমাদের কর্মফল আমাদের ভোগ করতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। মালিক ইয়াউমিদ্দিন। দিন সব জায়গায় ধর্ম না, মালিক ইয়াউমিদ্দিন ধর্মের দিনের মালিক এমনটি না, বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক। অনুরূপভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমাদের কর্মফল আমাদের জন্য। তোমাদের কর্মফল শিরকের কর্মফল তোমাদের ভোগ করতে হবে, যার পরিণাম নরক জাহান্নাম। আর আমাদের কর্মফল আমরা ভোগ করব, যার পরিণাম জান্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি, স্বর্গ। অতএব ওই শিরক নিয়ে মুসলমান হওয়া যায় না, শিরক নিয়ে আল্লাহর ইবাদত উপাসনা করা চাই না। যে সমস্ত ভাইরা ওয়া জানতে বা তাওহীদ সম্পর্কে জ্ঞান না রাখার কারণে আপনারা শিরক করেছেন ইতিমধ্যে, আমি বলতে চাই, যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনাকে আমি বলতে চাই, আপনি অন্তরের অন্তঃস্থল থেকে আপনি তওবা করুন এবং কালেমা শাহাদাত পড়ুন। ভবিষ্যতে কোন প্রকারের শিরক না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। আমার দৃঢ় বিশ্বাস, মমতা ব্যানার্জি হন আর মাননীয় নরেন্দ্র মোদী হন না কেন, জি, আর রাষ্ট্রপতি হন আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন, আমি যদি আমার ধর্ম যথাযথভাবে যদি আমি পালন করি, তাহলে আমাকে কেউ বাধা দেবেন না। তার ধর্ম বাতিল ধর্ম, কেউ তার বাতিল ধর্ম বা সে যেটাকে সঠিক মনে করে সেই ধর্ম আমাকে মানতে বাধ্য করতে পারে না। ভারতীয় সংবিধান এই অধিকার দিয়েছে। সেখানে আপনি কেন কাপুরুষের মতো মাথা নিচু করে মূর্তির সামনে গিয়ে আপনি মাথা নত করে নিজের মস্তিষ্ক বিক্রি করছেন, ইমানকে বিনষ্ট করছেন? ইমাম সাহেব, আপনারাও সতর্ক হয়ে যান। আরে 2500 টাকার জন্য আপনার জীবন চলে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে দিয়েছেন, আলা ওয়া ইন্নী আখাফু আলা উম্মতি আলা আইম্মাতাল মুদাল্লিন। আমি আমার উম্মতের জন্য
ভয় করি, জেনে রাখো নিশ্চয় আমি আমার উম্মতের জন্য ভয় করি পথভ্রষ্ট ইমামদের, পথভ্রষ্ট ইমামদের। পার্থিব মোহে পড়ে, দুনিয়ার মোহে পড়ে নিজের ইমানকে এবং ধর্মকে বিক্রি করে দেবেন না। আমি জনগণকে ওই স্পষ্ট বার্তা দিতে চাই, কোরআন এবং সুন্নাহকে বুঝার প্রচেষ্টা করুন, কোরআন এবং সুন্নাহকে জানার প্রচেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, লা তাকুমুস সাআহ, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তাবুদা কাবাইলু মিন উম্মাতিল আল আওসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে, যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে। দেখছেন না আজকে মূর্তি পূজা? সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4252, সুনানে তিরমিজি হাদিস নম্বর 2219। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 বছর আগে যা ভবিষ্যৎবাণী করেছেন, আজকে আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন মুশরিকদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। আর মূর্তি পূজা করার পরেও সে যদি বলে আমি ইমানদার মুসলমান, তাহলে সে মূর্খতার জগতে বসবাস করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। অতএব আমাকে এবং আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতেই হবে। কি জন্য করতে হবে? আমার নিজের বাঁচার জন্য, আপনার নিজের বাঁচার জন্য। যারা নামাজি আছেন, আলেম ওলামা আছেন, তাদেরকে বলবো মস্তিষ্ক বিক্রি করে দেবেন না, ইমানকে বিক্রি করে দেবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালিস সিত্তা, বাদিরু বিল আমালি ফিতনান কাকিতাইল লাইলিল মুসলিম। অন্ধকার রাতের ন্যায় ফিতনা সমূহ আবর্তনের আগেই তোমরা কর্মের প্রতি তৎপর হয়ে যাও, তোমরা ভালো কাজের প্রতি তৎপর হয়ে যাও। আধার রাতের নেই ফিতনা সমূহ আসার আগেই। ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা আও ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা ফিতনা সমূহ, আধার রাতের ন্যায় ফিতনা সমূহ আগমনের পূর্বেই সৎকর্মের প্রতি তৎপর হয়ে যাও। একটা লোক যদি সকালে ইমানদার থাকে, একটা লোক যদি সকালে মুসলমান থাকে, তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে। কেউ যদি সন্ধ্যায় মুসলমান থাকে, তো সকালে কাফের হয়ে যাবে। ওয়া বিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আর মানুষ পার্থিব সম্পদের বিনিময়ে দিনকে বিক্রি করবে। যে কিছু আলেমের এ লেবাস পোশাক দেখে যে এও তো আবার মূর্তি পূজা করে, এও তো আবার কবর পূজা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে মৃত ব্যক্তি ওয়ালি আউলিয়ার নাম দিয়ে তাদের কাছে প্রার্থনা করে, আল্লাহর গুণে অন্যান্যদেরকে গুণান্বিত করে, এটা দেখে বিভ্রান্ত হবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট ইমামদের সম্পর্কে সতর্ক করে দিয়েছেন, আমাকে এবং আপনাকে সতর্ক করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। পার্থিব সম্পদের বিনিময়ে এরা দ্বীনকে বিক্রি করবে, পার্থিব সম্পদের বিনিময়ে দ্বীনকে বিক্রি করবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। হয়তো জেনারেল শিক্ষিত নেতা এবং মন্ত্রী মুসলমান যারা আছেন, তারা মনে মনে ভাবছেন হয়তো ধর্মে এখানে ছাড় আছে, শিরক করলে কোনো সমস্যা নাই, শিরক বিজাতীয় ধর্ম পালন করলে কোনো সমস্যা নেই। তার কারণ কিছু মৌলভী সাহেব তো টাকার বিনিময়ে এগুলো করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যদি আপনার
বিশ্বাস থাকে, যদি আপনার ঈমান থাকে যে এক ও অদ্বিতীয় বিশ্ববিধাতা আছেন, সুপ্রিয় ভাই এবং বোন, আজ যেখানে অনেক অমুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক বিজ্ঞানী তারা ইসলামের সত্যতা এবং বাস্তবতাকে জেনে কালেমাই শাহাদাত পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন, আর সেখানে আমরা মুসলমানরা পার্থিব মোহে পড়ে দিনহারা হয়ে যাচ্ছি, মুশরিকে পরিণত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুপ্রিয় ভাই এবং বোন, কোনো ব্যক্তি যদি শিরক যদি করে, বড় ধরনের শিরক যদি হয়ে যায়, কোনো মৃত ব্যক্তি যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদেরকে যদি আল্লাহর গুণে গুণান্বিত করে, বা জীবিত কোনো মানুষকে আল্লাহর গুণে যদি কেউ যদি গুণান্বিত করে, মৃত ব্যক্তির কাছে কেউ যদি প্রার্থনা করে, যাদের ইন্তেকাল হয়ে গেছে তাদের কাছে কেউ যদি প্রার্থনা করে, কোনো যদি মূর্তি দেবী দেবতা চন্দ্র সূর্যের যদি উপাসনা বন্দেগী পূজা যদি করে, তাহলে সেই ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যাবে। এখন পর্যন্ত কেউ যদি মুশরিকে পরিণত হয়ে গিয়েছেন, যারা এই সব কাজগুলো করেছেন অবশ্যই মুশরিকে পরিণত হয়ে গিয়েছেন, তাদের বলবো, আপনি যদি আপনার ঈমানকে বাঁচাতে চান, আপনি যদি পরিত্রাণ পেতে চান, আপনি যদি মুক্তি পেতে চান, তাহলে আপনি এক্ষুনি অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করুন। আপনি লজ্জিত হন, আপনি আপনার লজ্জা এবং আপনি আপনার লজ্জার বহিঃপ্রকাশ ঘটান, আল্লাহর সামনে, আল্লাহর সম্মুখে আল্লাহর কাছে কান্না করুন এবং তওবা করুন, কালেমায়ে শাহাদাত পাঠ করুন। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি পরিত্রাণ পেতে চান, সুপ্রিয় ভাই এবং বোন, আজ যেখানে মানুষ শিরক এবং বেদাতের স্রোতে প্রবহমান, আজ যেখানে মানুষ শিরক এবং বিদআতের ঈমান বিনষ্টকারীর স্রোতে প্রবহমান, সেখানে আনোয়ার ফাইজির এই কথা বলার কি প্রয়োজন? জীবনের রিস্ক কি প্রয়োজন? তারপরে ওই এজন্যই বলতে বাধ্য হচ্ছি যে আমি জান্নাতে যেতে চাই, আমি পরিত্রাণ পেতে চাই, আমি মুক্তি পেতে চাই। আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ওয়ালা ইয়াসুদ্দুন্নাকা আন আয়াতিল্লাহি বা'দা ইয উনজিলাত ইলাইক ওয়াদউ ইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহর আয়াত সমূহ তোমার প্রতি নাযিল হওয়ার পর তারা যেন তোমাকে তা থেকে বিরত রাখতে না পারে। আল্লাহ যে বিধিবিধান অবতীর্ণ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ তাআলা যে আল্লাহ যে বিধিবিধান আয়াত সমূহ ওহী যে অবতীর্ণ করেছেন, এই তোমার প্রতি অবতীর্ণ হয়ে যাওয়ার পর বিরুদ্ধাচরণকারীরা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানেরা, এক কথায় অমুসলিমরা যেন তোমাকে আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করা থেকে বিরত রাখতে না পারে। তোমার রবের প্রতি আহ্বান করো, তুমি তোমার রবের প্রতি আহ্বান করো এবং তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। সূরা কাসাস 28 নম্বর সূরার 87 নম্বর আয়াত। মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা বিশ্ববিধাতার যে বার্তা, সেই বার্তা আমি স্পষ্টভাবে মুসলিম এবং অমুসলিম সকলের কাছে পৌঁছে দিতে চাই। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা মুসলমান ভাবি, নামটা যার মুসলমানই দেওয়া হয়েছে। এক ভাই আমাকে বলছেন যে আগে তো আপনারা হিন্দু ছিলেন। আমি বলছি কি করে বুঝলেন? বলছে প্যারাই করে না জন্ম হয় নাই, খাতনা করা ছিল না, তো পরে মুসলমানি দিয়েছেন না? মুসলমানি তো পরে দিয়েছেন, আগে আপনারা হিন্দু ছিলেন, অমুসলিম ছিলেন, পরে মুসলমানি দিয়ে মুসলমান হয়েছেন। অনেক মুসলমানই তো জানে না যে আমরা কেন মুসলমান। তো একজন অমুসলিম ভাই তো এ কথা বলতেই পারেন, কি বলছেন? আমি তাকে বললাম, খাতনা করাটা, মুসলমানি দেওয়াটা, এটা ঈমানের জন্য, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। আমাদের তো মহিলাদের মুসলমানি হয় না, আর শুধু মুসলমানরাই মুসলমানি করে দেয়, আমাদের মধ্যে মুসলিমরাই মুসলমানি দেয়, খাতনা করে এমন তো নয়। খ্রিস্টানেরাও করে, ইহুদিরাও করে, আজকাল অনেক অমুসলমানও করে। কই ওদেরকে তো মুসলমান বলেন না। যে কালেমায়ে শাহাদাত পড়েনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ রাসূল বলে আখ্যায়িত করেনি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা ঈসা মেহেদী নবী বলে বিশ্বাস যারা করে, তাদেরকেও তো আমরা মুসলমান বলে বিশ্বাস করি না। তাদেরও খাতনা করা হয়, মুসলমানি দেওয়া হয়।
তো মুসলমান হওয়ার জন্য খাতনা করা বা মুসলমানি দেওয়াটা শর্ত নয়। পুরুষদের জন্য খাতনা করা, মুসলমানি দেওয়াটা হচ্ছে আবশ্যিক, এটা হচ্ছে জরুরি। না করলে পাপ হবে, কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না, ইসলাম বিনষ্ট হবে না। কিন্তু শিরক এবং বড় কুফর, বড় শিরক এবং বড় কুফরের কারণে একটা মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। মুসলমান কাকে বলে? শুধু এক বাক্যে আপনাদের বলি যে মুসলমান হলো সেই মুসলমান ফার্সি শব্দ, মুসলমান উর্দু শব্দ, মুসলমা ফার্সি শব্দ, মুসলিম আরবি শব্দ, আর বাংলায় হলো এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আত্মসমর্পণ করেছে নিঃশর্তভাবে, অন্তরের অন্তঃস্থল থেকে, সেই ব্যক্তি হলো মুসলমান। সুতরাং আল্লাহ প্রেরিত যারা সমস্ত প্রফেট, বার্তাবাহক, নবী এবং রসুলকে যারা মেনে নিয়েছে তাদেরকে মুসলমান বলে। সুতরাং আমার সামনে ইহুদি বা খ্রিস্টান তারা দাঁড়িয়ে যদি বলে যে মুহাম্মদকে আমরা রাসূল বলে মানি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে সে যদি বলে যে মুহাম্মদকে আমরা রাসূল বলে মানি না, আর তার জবাবে আমরা যদি বলি, কোন মুসলমান যদি বলে যে তাহলে তোমরা যাকে নবী বলো ঈসা, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করে, তো আমরা ওই ঈসা এবং মুসাকে নবী বলে মানি না। তারা জিসাস এবং মোজেস বলে, খ্রিস্টানেরা জিসাস ঈসা আলাইহিস সালামকে, আর ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মোজেস বলে। তো আমরা যদি বলি যে মুসা এবং ঈসা বা কোনো একজন নবীকে আমরাও তাহলে মানি না, তাহলে তারা যেমন নির্ঘাত কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে তারা যেমন নির্ঘাত কাফের, মরলেই নরকে যাবে, জাহান্নামে যাবে, সেই আকীদা এবং বিশ্বাস নিয়ে, অনুরূপভাবে আমরাও কাফের এবং কাফেরে পরিণত হয়ে যাব এবং আমাদেরকেও নরকে এবং জাহান্নামে যেতে হবে। আমরা এজন্যই মুসলমান যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। সুতরাং ঈমান আনয়নের 6ষ্ঠ রুকুনের মধ্যে, 6টি রুকুনের মধ্যে একটা রুকুন হলো, একটা স্তম্ভ এবং পিলার হলো পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, সমস্ত নবী রাসূলের প্রতি স্বীকৃতি প্রদান করা। আলহামদুলিল্লাহ, আমরা এজন্যই মুসলমান যে সমস্ত নবী এবং রাসূলকে আমরা মেনে নিয়েছি, স্বীকৃতি প্রদান করেছি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই যে এজন্য এদেরকে মুসলমান বলা হয়। কিন্তু বর্তমানে আমরা মুসলমান নামটা দেখে আমরা নিজেদেরকে মুসলমান বলি। মৌলানা কাজেম আলী কয়েক জায়গায় কথাটা বলেছি, কিন্তু শেখের আমি নাম নিইনি, আপনাদের যেহেতু পার্শ্বে এজন্য নামটা নিলাম। শেখ একজন যোগ্য আলেম এবং আমার থেকে অনেক অভিজ্ঞ, কিন্তু এটা আলহামদুলিল্লাহ আলেমদের বৈশিষ্ট্য যে অনেক অভিজ্ঞ আলেম অনেক সময় ছোট আলেমদেরকেও জিজ্ঞেস করেন, কোনো বিষয়ে সন্দেহ হলে তখন বড় আলেমরা ছোট আলেমদেরকেও জিজ্ঞেস করেন। তো আলহামদুলিল্লাহ, তো কাজেম আলী এখন আমাকে ফোন করেছেন যে ফাইজি সাহেব আই লাভ মোহাম্মদকে কেন্দ্র করে প্লাকার্ডে লিখে, যে আই লাভ মোহাম্মদ প্লাকার্ডে লিখে মিছিল করতে চাচ্ছে আমাদের এলাকার লোকজনে, আই লাভ মোহাম্মদ প্লাকার্ডে লিখে মিছিল করতে চাই। তো এই প্রসঙ্গে শরীয়তের দৃষ্টিভঙ্গি আপনি বলবেন আমাকে, এটা করা যাবে কি যাবে না? আমি বললাম যে ভাই, আপনার কাছে যে লোকগুলো এসেছিল সেই লোকগুলো নামাজ পড়ে, বলছে আপনি গোড়াতেই হাত, কি জন্য মিছিল করবে? আই লাভ মোহাম্মদ যদি প্লাকার্ডে না লিখি তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে না? আরে সন্ধিপত্রে তো মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে, সোহেল বিন আমর মুশরিকদের পক্ষ থেকে নেতৃত্ব প্রদান করতে গিয়ে লিখতে নিষেধ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলেন না সন্ধিপত্রে? তাইলা মুহাম্মদকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় আমার প্রয়োজন নেই। মুসলমানদের কর্তব্য ছিল, মুসলমানদের উচিত ছিল যে আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি, তার বহিঃপ্রকাশ ঘটানো কথা এবং কর্মের দ্বারা। প্রত্যেক মুসলমানের 5 ওয়াক্তের প্রকৃত অর্থে নামাজি হয়ে যাওয়া, প্রত্যেক মুসলমানদের মুখে দাড়ি গজিয়ে যাওয়া, যুবক এবং যাদের মুখে দাড়ি গজাবে দাড়ি গজিয়ে যাওয়া না কাটা, এবং আমার মা এবং বোনদের পর্দা নশির হয়ে যাওয়া, ইসলামকে সার্বিকভাবে ফলো করা, দরিদ্র অসহায় মানুষের পার্শ্বে দাঁড়ানো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আদনাহা, ইমানের শাখা প্রসঙ্গে বলতে গিয়ে আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিখ,
ইমানের সর্বনিম্ন স্তর হচ্ছে পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। বিআইবিদের হেড একদা আমাকে বলছিলেন যে আপনাদের চাঁদপুর বেল, আমার বাড়ি চাঁদপুর ব্রিজ, বলছে আপনাদের চাঁদপুর ব্রিজ ওটা তো পরিষ্কার পরিচ্ছন্ন এরকম রয়েছে, ঠিক আছে, কিন্তু এই ধুলিয়ান বেলটা এই সাইডটা এটা একবার অত্যন্ত নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তো এটাই একটু বলিয়েন। তো আমি বললাম যে আমরা এগুলো বলতে থাকি, আমাদের কর্তব্য হলো বলা, ইমানের শাখ একটি, ইমানের শাখা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করলেন পরিষ্কার পরিচ্ছন্নতা। আজ আমার আপনার বাড়ির সামনে কেন নোংরা থাকবে? আমি লোকের জন্য কেন কাঁটা বিছাবো? যেখানে কাঁটাকে সরিয়ে দিতে ইমানের অঙ্গ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করলেন, সেখানে আমার তো বৈশিষ্ট্য এবং আমার তো গুণাবলী হওয়া উচিত ছিল যে মুসলিমকে দেখে, মুসলিম পরিবারকে দেখে বোঝা যাবে এটা হচ্ছে মুসলিম এলাকা, এটা হচ্ছে মুসলিম বস্তি। কিন্তু বর্তমানে চিত্রটা সম্পূর্ণ উল্টো। ইসলাম যে স্বচ্ছ, ইসলাম যে পবিত্র একটা দিন এবং ধর্ম, এটা আমাদের কর্ম দ্বারা এবং আচরণ দ্বারা বোঝা যায় না। যত আবর্জনা আমার বাড়ির দরজায়, যত আবর্জনা আপনার বাড়ির দরজায়, এটা কি ইমানের লক্ষণ? আমার আপনার উচিত ছিল প্রকৃত মুসলমান হয়ে যাওয়া। ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। জি, আমি আপনাদের বলতে চাই, আসুন, এর নামের মাধ্যম দিয়ে কোনো কিছু হবে না। আবু তালেব থেকে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে পেরেছেন? যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে না, কি বলছেন? যে যাকে ভালোবাসে সে তার অনুকরণ করে না। যে মেসিকে ভালোবাসে সে কখনো রোনাল্ডোর মতো চুল কেটেছে? যে রোনাল্ডোকে ভালোবাসে সে মেসির মতো কখনো ডিজাইন করেছে চুলের? কখনো করবে না। যে খেলাড়ি যার বেশি প্রিয় তাকে সে অনুকরণ করে তার কর্মের দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা। আরে সব থেকে বেশি আইডিয়াল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সারা পৃথিবীর মানুষের জন্য আইডিয়াল এবং মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল এবং মডেল হিসেবে যেখানে বিরুদ্ধাচরণ করা হচ্ছে, উচিত ছিল আমার এবং আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা আদর্শিত হয়ে নিজেদের বহিঃপ্রকাশ ঘটানো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসি। কিন্তু প্লাকার্ড লোককে দেখাতে হবে, তো অন্তরে মহব্বত থাক আর না থাক, এর নাম মহব্বত নয়, এর নাম মহব্বত নয়। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঘোষণা দিয়ে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি ভালোবাসো তবে মুহাম্মাদের ইত্তেবা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বলছেন, তুমি বলে দাও যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের কুঢ়া মিটিয়ে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। হাফেজ জামাতুদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে লিখছেন যে কেউ মুখে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে সে আদর্শায়িত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে যে গ্রহণ করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ কে সে বাস্তবায়ন করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে সে বাস্তবায়ন করে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ সমূহ থেকে সে বিরত থাকে নাই, তাহলে জানতে হবে সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। একদিকে যেখানে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে, ইত্তেবা, নকশে কদম পর চলনা, পদাঙ্ক অনুসরণ করা, পায়ের চিহ্ন দেখে দেখে চলা। তো একদিকে আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসো তো প্রমাণ দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে চলে। তো আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের আগে বেড়ে যেও না, আল্লাহকে ভয় করো, তিনি নিশ্চয়ই তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। একদিকে পিছনে চলতে বলছেন, তো আবার সাথে সাথে আল্লাহ তাআলা আগে বাড়তে নিষেধ করে দিচ্ছেন, আগে বাড়া যাবে না, শিরক এবং বেদাত করা যাবে না, শিরক এবং বেদাত করা যাবে না। পৃথিবীতে এমন দুটি পাপ আছে যে দুটি পাপ মানুষ নেকি মনে করে। পৃথিবীতে এমন দুটি পাপ আছে
যে পাপ দুটিকে মানুষ নেকি মনে করে করে। চুরি করে মানুষ, জানে চুরি করা অপরাধ। মদ পান করে মানুষ, জানে মদ পান করা অপরাধ। জেনা করে কেউ, সে জানে জেনা ব্যভিচার করা অপরাধ। কেউ বিড়ি সিগারেট খায়, গুটখা খায়, সে জানে সেগুলো হচ্ছে অপরাধ, জানে সেগুলো হচ্ছে অপরাধ। কয়েকদিন হলো আপনার জঙ্গিপুর স্টেশনে এক ভদ্রলোক গুটখা খেয়ে পিঠ ফেলেছে রেলে, আর সঙ্গে সঙ্গে ৩-৪ জন পুলিশ এসে ফাইন। ও আর কিছু বললো না, পকেট থেকে টাকা বের করে দিল। ও তো জানছে যে আমি অপরাধ করেছি, ও তো জানছে আমি অপরাধ করেছি। তো মানুষ অপরাধ জানে, কিন্তু পৃথিবীতে দুটি পাপ আছে যে পাপ করার পরেও তারা সেটাকে নেকি মনে করে। তার মধ্যে একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে বেদাত। বেদাত মানুষ নেকি মনে করে করে, আর শিরক তো মানুষ নেকি মনে করে করে। আর এই বেদাত যদি বড় হয়ে যায়, শিরক যদি বড় হয়ে যায়, তাহলে একজন মানুষ মুশরিকে পরিণত হয়ে যাবে। আর এভাবে আজ অনেক মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ এবং ভগ্নীগণ, আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত ভালোবাসতো জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, কেউ কেউ ইসলাম কবুল করলো, কেউ কেউ বৃদ্ধাচরণ করলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। অথচ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে পর্যন্ত সমস্ত মুশরিক, ইহুদি, খ্রিস্টান, এক কথায় সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী বলে আখ্যায়িত করেছিল। তারা বলেছিল, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন সাফা পর্বতে ডাক দিয়েছিলেন ইয়া সাবাহা বলে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন পাহাড়ের চূড়াই থেকে সাবাহা বলে ডাক দিলেন, সব এসে উপস্থিত সামনে। বললেন আমি যদি বলি পাহাড়ের পশ্চাতে শত্রু দল তোমাদের প্রতি আক্রমণ করার জন্য প্রস্তুত, তাহলে তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? তখন সকলেই এক বাক্যে বলেছিল অবশ্যই, কারণ মা জাররাবনা আলাইকা কাদিবা, আমাদের ডিকশনারিতে আপনার ব্যাপারে মিথ্যা কোনো কথা নেই, আমাদের অভিধানে আপনার ব্যাপারে মিথ্যার কোনো অভিজ্ঞতা নেই। আমরা সদা সর্বদা আপনাকে সত্য পেয়েছি, আমরা আপনাকে সদা সর্বদা সত্য পেয়েছি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেছেন। অতএব পাহাড়ের চূড়ায় আছেন, আপনি যদি বলেন পশ্চাতে শত্রু সৈন্য আছে, তাহলে আমরা বিশ্বাস করব নির্দ্বিধায়, তার কারণ আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে সতর্ক করলেন, জাহান্নামের আগুনের ভয়াবহতা প্রসঙ্গে তাদেরকে সতর্ক করে দিলেন, তখন এই অনেকেই বেঁকে বসেছিল। একটা পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা এমন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করতে শুরু করেছিল যে শিয়াবে আবু তালেব প্রায় 2.5 বছর যাবত ওই একটা শিয়াবে আবু তালেব ঘাঁটিতে আপনার আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনার বয়কট শুরু করা হয়েছিল। সংকীর্ণ হয়ে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ওই মুহূর্তে। সেই মুহূর্তে সার্বিকভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কে জানেন? স্বয়ং আবু তালেব। নামটা মুসলমানি, নাম মুসলমানি, নামটাও মুসলমানি, নামটাও মুসলমানি। আমার ওস্তাদে মুহতারাম আব্দুল হামিদ ফৈজি হাফিজাহুল্লাহর এক ছেলের নাম আবু তালেব, আমার ক্লাসমেট। তাহলে অতীতেও ছিল মুসলমানি নাম আবু তালেব, আজকেও মুসলমানি নাম। কিন্তু আবু তালেব সে ওই দেবী দেবতার উপাসনাকে বিসর্জন দিতে পারে নাই, সার্বিকভাবে একত্বকে গ্রহণ করতে পারে নাই। ফলে এই আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহা বিপদের সময়ও নির্দ্বিধায় সাহায্য সহায়তা করে গিয়েছেন এবং নিজেও কষ্টের সম্মুখীন হয়েছিলেন। ভালোবাসতে গিয়ে, ভাতিজার জীবনকে বাঁচাতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। তারপরে ওই আবু তালেব জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, স্বর্গে প্রবেশ করবে না। তার আকীদা এবং বিশ্বাসের কারণে, তার কর্মের কারণে, শিরক ও বেদাতের কারণে তাকে নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর আমি আর আপনি সামান্যত আমার দোকান আছে, যেই চায়ের দোকান, মুদিখানার দোকান, বিভিন্ন ধরনের দোকান আছে, ব্যবসা আছে, যদি নিষিদ্ধ বিষয়গুলো যদি বিক্রয় না করা হয়,
তাহলে লাভ বেশি হবে না। শুধু চা যদি বিক্রি যদি করি আর বিড়ি সিগারেট বিক্রি না করি তাহলে হয়তো লাভ কম হবে। মুদিখানার দোকান আছে, গুল জর্দা খৈনি যদি বিক্রি না করি লাভ কম হবে। তো আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা তার থেকে তো বেশি আপনাকে রাখতে হবে, আল্লাহর প্রতি সংগ্রাম বেশি রাখতে হবে। সূরা তওবা 9 নম্বর সূরা 24 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। আবু তালেব নিজের ব্যবসা বাণিজ্য দেখে নাই, আবু তালেব নিজের ব্যবসা বাণিজ্য দেখে নাই। মার খাবে খাক, ভাতিজার জীবনকে বাঁচাতে হবে, ভাতিজার সাহায্য সহযোগিতায় শিয়াবে আবি তালেবে প্রায় 2.5 বছর যাবত নিজেও বয়কটের শিকার হলেন, কিন্তু ভাতিজাকে একাই ছেড়ে দেননি। তারপরেও আবু তালেবকে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি এবং আপনি ভালোবাসার দাবি করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হতে রাজি নয়। এ ভালোবাসার প্রয়োজন নেই, এ ভালোবাসার প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই এবং বোন, দাবির ভিত্তিতে কেউ জান্নাতে যাবে না। ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ববোধ করত। ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের মাঝে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, আর অনেক নবী রাসূল প্রেরণ করার কারণে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা গর্ব তৈরি হয়েছিল, আত্মভামিকা তৈরি হয়েছিল। তারা বলতো জান্নাতে যেতে গেলে ইহুদি অথবা খ্রিস্টানেরাই যাবে। ইহুদিরা বলতো ইহুদিরাই জান্নাতে যাবে, খ্রিস্টানরা বলতো খ্রিস্টানেরাই জান্নাতে যাবে। স্বর্গে ইহুদিরা বলতো স্বর্গে ইহুদিরাই যাবে, খ্রিস্টানেরা বলতো খ্রিস্টানেরাই যাবে, অন্য কেউ যাবে না। আল্লাহ তাদের কথা বলছেন, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলতো ইহুদি অথবা খ্রিস্টান হওয়া ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো পথ নেই। তো আল্লাহ তাআলা বললেন, তিলকা মানিয়ুহুম, এটা হচ্ছে তাদের আশা, এটা হচ্ছে তাদের আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের ইচ্ছা, এটা হচ্ছে তাদের মনের কামনা এবং বাসনা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে বললেন, ঘোষণা দিয়ে দিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে জান্নাতে যাওয়ার জন্য ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে, তাহলে দলিল পেশ করো, দলিল পেশ করো। সুপ্রিয় ভাই এবং বোন, অদ্যাবধি তারা দলিল পেশ করতে ব্যর্থ, অদ্যাবধি দলিল পেশ করতে ব্যর্থ। আল্লাহ তাআলা বললেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, ইহুদি এবং খ্রিস্টানদের জবাবে কেন নয়, বরং জান্নাতে যাবে। আল্লাহ বলছেন জান্নাতে যাবে কে? কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। অমুসলিম যারা আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বললেন, বরং জান্নাতে যাবে সেই যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, যে নিজেকে উৎসর্গ করে দিয়েছে এক আল্লাহর জন্যে, সৎকর্ম পরায়ণ হয়ে বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন যাপন করেছে। প্রথমত নিজেকে সমর্পণ করেছে আল্লাহর কাছে, এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে সমর্পণ করে দিয়েছে। আল্লাহর বিধানের সম্মুখে কোন প্রকারের যুক্তি পেশ করে না। কেউ যদি বলে বর্তমানে ইসলাম প্রাসঙ্গিক নয়, তাহলে সে ইবলিস থেকেও বড় কাফের, ইবলিস থেকেও সে বড় শয়তান। ইবলিস আল্লাহর একটা বিধানের বিপক্ষে যুক্তি পেশ করার কারণে সে যদি শয়তান কাফের হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, আর আপনি আল্লাহর বিধিবিধানকে একাধিক বলছেন প্রাসঙ্গিক নয়, আপনার মনে যদি হয় এটা প্রাসঙ্গিক নয়, এ কথা আপনি বলবেন না, এ কথা আপনি হৃদয়ে পোষণ করবেন না। আলেম ওলামার কাছে, যে আলেম ওলামার কাছে সমাধান নিয়ে নিন। আপনার যদি বুঝে না আসে, প্রাসঙ্গিক মনে না হয়, তাহলে আপনার বিবেকের আপনি দোষ দিন, আপনার মস্তিষ্ক এবং মেধার আপনি দোষ দিন, যে আমার মস্তিষ্ক এবং মেধা হকে পৌঁছাতে পারে না। নির্দ্বিধাই পবিত্র কোরআন এবং সুন্নাহকে মেনে নেন। ধর্মপাল বিয়ে একটা বই লিখেছিল, তারকে ইসলাম। ধর্মপাল বিয়ে একটা বই লিখেছিল, তারকে ইসলাম, মানে ইসলাম ছেড়ে দাও, ইসলামের প্রয়োজন নেই, ইসলাম ছেড়ে দাও, আজ ইসলাম চলবে না। 1896 সালে ফাইজাম থেকে ফারাগাত করেছিলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ 1896 খ্রিস্টাব্দে। আর ভারতবর্ষে সব থেকে প্রথম সংগঠন হচ্ছে জমিয়তে আহলে হাদিস। 1896 খ্রিস্টাব্দে ফারেক হলেন আল্লামা সানাউল্লাহ অমৃতসরি রাহিমাহুল্লাহ। আর 1906 খ্রিস্টাব্দে জমিয়তে আহলে হাদিস সংগঠন, তখন অল ইন্ডিয়া আহলে হাদিস সংগঠন প্রতিষ্ঠা করে তার জেনারেল সেক্রেটারি হয়েছিলেন জেনারেল সেক্রেটারি
আল্লামা সানাউল্লাহ অমৃতসরী তিনি যখন দেখলেন ধর্মপাল বিয়ে বই লিখেছে তারকে ইসলাম, তিনি জবাব লিখলেন তুরুকে ইসলাম। ও লিখলো ইসলাম ছেড়ে দাও, আর সানাউল্লাহ অমৃতসরী তার জবাব লিখলেন তুরুকে ইসলাম, কাল বিলম্ব না করে ইসলামে প্রবেশ করো। ধর্মপাল বিয়ে তওবা করে লজ্জিত হয়ে নিজের লজ্জা এবং অপমানকে আল্লাহর কাছে পেশ করে কালেমাই শাহাদাত পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যিনি লিখলেন ইসলাম ছেড়ে দাও, সানাউল্লাহ অমৃতসরীর বই পড়ার পরে তিনি নিজে মুসলিম হয়ে যাচ্ছেন, তওবা করছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, আসুন ইসলাম চূড়ান্ত বাস্তব এবং সত্য ধর্ম, বিশ্ববিধাতা প্রদত্ত জীবন ব্যবস্থা। আর এজন্যই মুসলিমদের উপরে জুলম নির্যাতন হওয়া সত্ত্বেও আজ অনেক মুসলমান, শুধু সাধারণ নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজ্ঞানী থেকে নিয়ে বিভিন্ন ধর্মের ধর্মীয় পণ্ডিতেরা 21শ শতাব্দীতে আপনার কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন। দাওয়াতের কাজ করবেন কেন আপনি? দাওয়াতের কাজ করবেন কেন? আল্লাহ বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন সেই ফিতনা থেকে বাঁচো, সেই ফিতনা থেকে বাঁচো যা শুধু তোমাদের মধ্যে তোমাদের বিশিষ্ট জনদেরই পৌঁছাবে না। জেনে রাখো আল্লাহ তাআলা কঠোর শাস্তি দাতা। ফিতনা থেকে বাঁচতে বললেন, এ ফিতনা কি? টাইমের দিকে লক্ষ্য রেখে শুধু আপনাদের এতটুকু বলি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করলে যে শাস্তি আসবে সেই ফিতনার কথা বলা হয়েছে। বিভিন্ন ধরনের ফিতনা, জি, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করলে সার্বিকভাবে ব্যাপকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ হবে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। সূরা মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো, তখন কিছু লোক মনে করলো যে দাওয়াতের প্রয়োজন নেই, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার প্রয়োজন নেই, আমরা নিজেরা নামাজ রোজা করলেই হলো, আমরা নিজেরা সৎ পথে থাকলেই হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টাকে উপলব্ধি করার পরে বলেছিলেন যে তোমরা আয়াতকে অপাত্রে স্থানে প্রয়োগ করছো। এই আয়াতের তাৎপর্য তা নয়, তোমরা যা বুঝছো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কেউ যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন লোকেরা জালেমকে, অত্যাচারীকে অত্যাচার করতে দেখবে আর তারপরেও তাকে বাধা প্রদান করবে না, তখন আল্লাহ তাআলা তাদের সকলকে শাস্তি প্রদান করবেন। ক্ষমতা থাকা সত্ত্বেও, একটি বলে যে ক্ষমতা থাকা সত্ত্বেও যদি যারা অন্যায় দেখবে তারপরে তারা প্রতিবাদ করবে না, তাহলে তখন আল্লাহ তাআলা তাদের সকলের জন্যই তার আযাবকে ব্যাপক করে দেবেন। সূরা মাইদা 5 নম্বর সূরার 105 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2168, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4338, সুনানে তিরমিজির 3058 সহ একাধিক জায়গাতে অত্র হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য পালন করতেই হবে, অন্যথায় আমাদের উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসবে। আর অত্র আয়াতেই ভরা আছে, আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নিজদের দায়িত্ব, যদি তোমরা সঠিক পথে থাকো তাহলে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের ক্ষতি করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম। যখন তোমরা হেদায়েতের পথে থাকবে, সঠিক পথে থাকবে, তখন যারা বিভ্রান্ত হয়েছে, গুমরাহ হয়েছে, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য পালন করা হচ্ছে আবশ্যিক। জি, এবারে এই আবশ্যিক, কেউ যদি ওয়াজিব কাজ ছেড়ে দেয় তাহলে পাপ হবে না? হবে না। তো হেদায়েতের কথা থাকলো কোথায়? অত্র আয়াতের প্রতি যদি একটু গভীর মনোযোগ দেয় তাহলে অত্র আয়াতেই যারা
ভুল ব্যাখ্যা করছে তাদের জবাব লুকায়িত আছে। যেটা তো আবশ্যিক আমাদের সকলেরই, মহিলা এবং পুরুষেরই সকলেরই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। আল্লাহ তাআলা সূরা তাওবাতে স্পষ্টভাবে বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। অত্র আয়াতে আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা উভয়েরই দায়িত্ব এবং কর্তব্য প্রসঙ্গে উল্লেখ করেছেন যে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, সালাত কায়েম করবে, নামাজ পড়বে এবং যাকাত দেবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এরাই তারা যাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করবেন, রহমত বর্ষণ করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা এটা স্পষ্ট, আমি এর নির্যাসটুকু শুধু বলে দিচ্ছি, যে সমস্ত বিষয় আমাদের সকলের দৈনন্দিন জীবনে অপরিহার্য কর্তব্য, যেমন তৌহিদ, আমাদের তৌহিদ অনুযায়ী জীবনযাপন করতে হবে, শিরককে বর্জন করতে হবে। তো এই মূল যে বিষয়, এই তৌহিদ সম্পর্কে জ্ঞান যদি না থাকে তা মুসলমানই তো হব না। কালেমায়ে শাহাদাতের যদি তাৎপর্য না জানি তো আমরা তো মুসলমানই হব না, অন্যতম শর্ত। অতএব এই তৌহিদ, ঈমানের রুকুন, এই এবং নামাজ, রোজা, যেগুলা মূল বিষয়, যে রোজা শুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত না যাওয়া পর্যন্ত পানাহার সম্পূর্ণ ছেড়ে দেওয়া, এবং এর মধ্যে যা কিছু নিষেধ করা হয়েছে সেগুলো থেকে বিরত থাকা, আমরা এগুলো প্রত্যেক মুসলমানই জানি। নামাজ পড়তে হবে প্রত্যেক মুসলমানই জানি। নামাজ কিভাবে পড়তে হবে আমাদের প্রায় মসলা মাসাইল জানা, ওযুর পদ্ধতি আমাদের জানা। তো এই বিষয়গুলো আমরা, যেগুলো কমন বিষয়, যেমন সুদ হারাম, মদ হারাম, জুয়া হারাম, তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা সকলেই অবগত, সকলেই সচেতন। তো এগুলোর দাওয়াত এবং তাবলীগ সবাই করতে পারবো, এগুলোর সংস্কার এবং সংশোধন সবাই করতে পারবো। কাউকে দেখছি মদ পান করছে, ভাই তুমি মদ পান করো না, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন। নামাজ পড়ে না, তাকে বললাম ভাই নামাজ পড়ো, নইলে নরকে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। শিরক করছে, শিরক থেকে বিরত করবো। তো এগুলো সবাই করতে পারি। যেগুলো সূক্ষ্ম বিষয় আছে, এই সূক্ষ্ম বিষয়ের দাওয়াত দেবেন একমাত্র উলামায়ে কেরাম। এগুলোর দাওয়াত দেবেন একমাত্র উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামদের মধ্যে তারা যারা সেই বিষয় সম্পর্কে পারদর্শী, সেই বিষয় সম্পর্কে অবগত, খুঁটিনাটি বিষয়, সূক্ষ্ম বিষয় সম্পর্কে জনগণ মুখ খুলবেন না, এমনকি সব আলেমা মুখ খুলবেন না, বরং তারা মুখ খুলবেন যারা সে বিষয়ে অবগত আছেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, আপনারা হয়তো প্রশ্ন কিছু এখানে পাঠিয়েছেন, আমি স্পষ্ট করে আগেই বলে দিতে চাই, যেহেতু এশার নামাজ আমাদের এখনো পড়া হয়নি, আর মনে হয় যে খাবারের ব্যবস্থা সকলের না, শুধু আলোচকদের, ও শুধু আলোচকদের। আচ্ছা, যাই হোক, এশার নামাজ এখনো বাকি আছে, এজন্য প্রশ্ন যাইছে যে কি প্রশ্ন আছে আমি এখনো জানি না, বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশ্ন করবো, যদি বলতেন তাহলে আমি বক্তব্যকে আরো কম করে দিতাম। কি বলছেন? তবে এখনো যেহেতু 10 মিনিট টাইম আছে, আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি আপনাদের কারো প্রশ্ন থেকে থাকে, আমার বক্তব্যকে কেন্দ্র করে কারো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, এটা স্বাধীনতা। তারপরে যদি টাইম থাকে তাহলে যেগুলো লিখেছেন বলবো, অন্যথায় আপনারা, এখানে আব্দুল হাসিব ভাই, উমরি হাফেজুল আছে। আবার বলার লক্ষ্য, আমি যা বলেছি তা বুঝতে পেরেছেন? প্রথমত, আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি কারো প্রশ্ন থেকে থাকে, আপনাদের স্বাধীনতা, আপনারা প্রশ্ন করতে পারেন। যদি না থাকে তাহলে এখানে হাত দেব, যতটুকু হবে ততটুকু বলবো। বলেন, আমার বক্তব্যকে কেন্দ্র করে যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমি আপনাদের কল্যাণকামী। জি, মহা বিপদে যে সহযোগিতা করতে পারে না সে প্রকৃত বন্ধু নয়। আল্লাহ তাআলা বলছেন, আলাখিল্লাহু ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ তাআলার ভয় এর ভিত্তিতে
যদি বন্ধুত্ব যদি হয়, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি বন্ধু যদি হয়, তাহলে সেই বন্ধু আখিরাতে টিকবে, অন্যথায় টিকবে না। একে অপরের চরম শত্রু, স্বামী স্ত্রীও শত্রু হয়ে যাবে। এই পার্থিব জগতে দেখছেন না, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, স্ত্রী স্বামীকে মেরে দিচ্ছে, স্বামী আবার স্ত্রীকে মেরে দিচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু 1400 বছর আগে, প্রায় 1500 বছর আগে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগকে, প্রাথমিক যুগকে, নবুয়তের আগের যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই জাহিলিয়াতের যুগকে ও ছাপিয়ে গেছে বর্তমানে। তখন তো শুধু কচি কচি মেয়েদেরকে হত্যা করা হতো, আর আজকে তো পিতা মাতাকেও হত্যা করা হচ্ছে, ছেলে মেয়েকেও হত্যা করা হচ্ছে। বাপ মা হত্যা করছে, ছেলে মেয়ে বাপ মাকে হত্যা করছে, স্বামীকে স্ত্রী হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে। এ তো বাবারাও ঘটতেই আছে। তো এ কি জাহিলিয়াত কম জাহিলিয়াত নাকি? আমরা আজকের 21 শতাব্দীতে বরং সব থেকে বড় জাহিলিয়াতে বসবাস করছি। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা যখন সাধারণ মানুষ দাওয়াত করি, ভালো কাজে সুরার ব্যাখ্যা, সুরা আসরের ব্যাখ্যা করতে হবে। সুরা আসর বলে কোনো সুরার ব্যাখ্যা। সাধারণ মানুষ যখন দাওয়াত দেবেন তখন সূরার কতটুকু ব্যাখ্যা করতে পারবেন? আমার বক্তব্য প্রথমত বোঝার প্রচেষ্টা করুন। সাধারণ মানুষ যে বিষয়গুলো কমন বুঝতে পেরেছেন? আপনি মুসলিম, আপনার জন্য নামাজ কম্পালসারি, তাহলে তো আপনাকে আগে নামাজ জানতে হয়েছে না, হয়নি? তাহলে আপনি নামাজ সম্পর্কে বিশেষ অবগত, আপনি নামাজের দাওয়াত দেবেন। কমন বিষয় সুদ হারাম, আপনি সুদ হারাম বলবেন। কমন বিষয় নেশাজাত দ্রব্য সেবন করা হারাম, আপনি নেশাজাত দ্রব্য সেবন করা হারাম বলবেন। এক কথায় যে বিষয়গুলো কমন। এবার থাকলো কোরআনের আয়াত, সাধারণভাবে কোন সূরার, যেমন সূরা আসর, এই সূরা আসরের দাওয়াত আপনি দেবেন। তো সূরা আসরের দাওয়াত শুধু কোরআনের অনুবাদ পড়ে নিয়ে দাওয়াত দিতে শুরু করে দেবেন না। এই সম্পর্কে দাওয়াত দেবেন, সমাজ সংশোধন করবেন, কোরআন এবং সুন্নাহর দিকে আহ্বান করবেন উলামায়ে কেরামের জন্য। আপনি যদি করতে চান যে আমিও কিছু করব, তাহলে নিজেই বঙ্গানুবাদ পড়ে নয়, বঙ্গানুবাদ পড়ুন, আপত্তি নাই, কিন্তু আপনাকে ওলামার সংস্পর্শে থেকে ইসলামকে জানতে হবে। আপনি যে আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ করবেন, যে আয়াতের দাওয়াত দেবেন, আগে ওলামার কাছ থেকে সেটাকে আপনাকে ভালো করে জেনে নিতে হবে। যে কথাটা বলবেন সেই কথা প্রসঙ্গে আপনাকে ভালো করে জ্ঞানার্জন করতে হবে। জ্ঞানার্জনের পরে তখন আপনি সেটা বলতে পারবেন, তার আগে না। বলেন। যদি না বলেন তাহলে এখানে কিছু আছে। মৃত ব্যক্তির নাম মসজিদের মাইকে প্রচার করা যাবে কি জন্য করবেন? আমি তো ছোট্ট একজন আলেম, বড় বড় আলেমরা মতানক্য করেছেন। মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ, সৌদি আরবের বিখ্যাত মুফতি, জি, তিনি মতিউর রহমান মাদানী, আব্দুল হামিদ মাদানী প্রায় শতাধিক বইয়ের লেখক। বিদাত আমর উনকা শরঈ পোস্টমার্টম আহমদ বিন হাজার, তারা বলছেন মসজিদের মাইকে মৃতের সংবাদ দেওয়া যায় না। আবার বেনারস সালাফে এবং অনেক ওলামায়ে কেরাম যারা আছেন তারা বলছেন কোনো সমস্যা নেই, দেওয়া যায়। বলবেন তাহলে সমাধান? মাইয়াতের সংবাদ মসজিদেও দেওয়া যায়, মসজিদের বাইরেও দেওয়া যায়। প্রথমত কমন কথা বুঝতে পেরেছেন? মাইয়াতের সংবাদ মসজিদেও দেওয়া যায়, মসজিদের বাইরেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। মুশরিকদের প্রচার পাবলিসিটির জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করা হতো। তার মধ্যে একটা পদ্ধতি হলো যে বিলাপ করতে করতে, মাইয়াতের বিভিন্ন গুণাবলী বর্ণনা করতে করতে। তো এটা সকলের ঐক্যমতেই হারাম। মাইয়াতের প্রচারের জন্য মুশরিকরা ঘোড়া ব্যবহার করত, ঘোড়ার পিঠে চেপে রাউন্ড দিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের প্রচার দিতে বলেছেন, মাইয়াতের প্রচার করেছেন। কিন্তু আজান দেওয়ার জন্য মিনারাই চাপা হতো যাতে আওয়াজটা দূরে পৌঁছে যায়। ঘোড়া ব্যবহার করা হতো না, কিন্তু মিনারাই চাপা হতো যাতে আওয়াজটা পৌঁছে যায়, যেটা আজকে আমাদের মাইকে করা হচ্ছে।
মেয়েতের সংবাদ দেওয়ার জন্য না ঘোড়ার পিঠে চাপা হয়েছিল তৎকালীন, আর না মিনারাই চাপা হয়েছিল। যেমন আজকে মাইক ব্যবহার আমরা করছি প্রত্যেক মানুষের কাছে যাতে আওয়াজ পৌঁছে যায়, তখন যদি ওই মিনারাই চেপে যদি ঘোষণা দেওয়া হতো মাইয়াতের, তাহলে সকলের কমাতে এটাও জায়েজ হয়ে যেত। বুঝতে পেরেছেন? কিন্তু মাইয়াতের সংবাদ দেওয়ার জন্য মিনারাই চেপে আওয়াজ দেওয়া হতো না। তাহলে সংবাদ কি করে পাবে? কি বলছেন, সংবাদ কি করে পাবে? আচ্ছা বলেন তো, জানাজার নামাজ ফারজে কিফায়া না ফারজে আইন? সমস্ত মুসলমানকে পড়তে হবে না, কিছু মুসলমান আদায় করলেই তা হয়ে যাবে? 24 ঘন্টায় দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ, একটা কবর খনন করতে কয় ঘন্টা লাগবে? ফজরের নামাজের পরে যদি মারা যায় তাহলে জোহরের আগে মাটি হবে তো, না জোহরের পরে? যে একটাও আমরা দিয়েছি? আপনার জোহর পরেও যদি দেন কোনো সমস্যা নাই। তো জোহরের পর, ফজরের পরে সাধারণত মাটি গেলে সকালে মানুষ যদি মারা যায় তাহলে জোহরের পরে মাটি, জোহরের পরে যদি মারা যায় বা জোহরের আগেও যদি মারা যায় তাহলে আসরের পরে মাটি, তাই তো? মানে একটা নামাজ আমরা পাচ্ছি মাটি দেওয়ার জন্য। তো আমরা সবাই যদি নামাজি যদি হতাম, আর কেউ যদি মারা যেত, এবার মনে করেন কেউ মারা গেছে, ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে বল দিলেন উমুকের জানাজার নামাজ হবে। যেমন মসজিদে নববী এবং মসজিদে হারামে প্রত্যেক নামাজেই নামাজের পরে পরে ঘোষণা হচ্ছে মেয়েদের জানাজার নামাজ হবে, লাখ লাখ মানুষ নামাজ পড়ছে। তো এখানে যে নামাজগুলো পড়ছে তার থেকে বেশি নামাজি লোক নামাজ পড়তো না জানাজার? সমস্যাটা হচ্ছে সিংহভাগে আমরা বেনামাজি। নামাজ পড়তে আসলে জানতে পারতো কি পারতো না? যেমন এখন কমন বুঝার চেষ্টা করুন বিষয়টা। এখন এসেছেন, কেউ বলছেন যে উমুক মারা গিয়েছে, সকাল 9টায় জানাজার নামাজ হবে। জি, এখন মাইক মসজিদে বাজছে না বাজছে না? আমি বলে দিলাম যে উমুক মারা গিয়েছে, সকাল 9টায় জানাজার নামাজ হবে, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। যেটা নিষেধ, যেটা যারা বলছেন আব্দুল হামিদ মাদানী এবং অন্যান্য যারা বলছেন, মোহাম্মদ বিন সালেহ সৌদি আরবের বিখ্যাত মুফতি, যারা বলছেন নিষেধ, এটা কখন স্পেশাল ভাবে মসজিদের মাইক চালু করা হচ্ছে কাদেরকে জানানোর জন্য? যারা নামাজ পড়তে আসেনি তাদেরকে। নামাজ পড়তে যারা এসে তারা তো জেনেই যাবে। যারা নামাজ পড়তে আসেনি তাদেরকে জানানোই হচ্ছে ওই মাইকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ, লোকজন প্রচুর আছে। আবারও শুনুন, লোকজন মসজিদ ভর্তি, প্রথম তলাও ভর্তি, দোতলাও ভর্তি, 3 তলাও ভর্তি মসজিদ। আপনার বক্সের মাধ্যমে ইমাম সাহেব ইমামতি করছেন, মানে লোকজন প্রচুর। ওই বক্সের মাধ্যমেও যদি মাইকে যদি ইমামতি করছেন, আর মাইকেই যদি বলেন যে উমুকের ইন্তেকাল হয়েছে, তার জানাজার এতটার সময় হবে, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু নামাজ পড়ছে মুখে আর মাইকে ঘোষণা দিচ্ছে উমুকের নামাজ হবে এতটাই, এই জায়গাটাতে আপত্তি। বিষয়টা বুঝে এসেছেন আসেনি? আরো কমন জেনে রাখেন যে বেনামাজি যদি আপনার জানাজার নামাজ পড়ে কি লাভ হবে বলেন তো? বেনামাজি জানাজা পড়ে বেনামাজি নেকি পাবে? আসরের নামাজ হচ্ছে, মনে করেন একজন বিশিষ্ট লোক মারা গিয়েছে, বলা হয়েছে আসরের নামাজের পরে তার জানাজার নামাজ হবে। 5000 লোক জড়ো হয়েছে, 100 জন লোক মসজিদে, ইমাম সাহেব 100 জন লোককে নিয়ে নামাজ পড়ছেন, আর বাকি 4900 জন লোক বাইরে দাঁড় হয়ে আছে যে ইমাম সাহেবের নামাজ শেষ হবে তো লাশ বের হবে, তাহলে আমরা জানাজার নামাজ পড়বো। ওই দিনও আর আসরের নামাজ তারা পড়ে না। আসরের নামাজ ছিল কম্পালসারি, জানাজার নামাজ কম্পালসারি সকলের জন্য না। তারা যদি জানাজার নামাজ পড়তে না আসতো তাহলেও তাদের বিন্দু মাত্র পাপ হতো না। আসরের নামাজ ছেড়ে বাইরে দাঁড়িয়ে আছে, পাপ হচ্ছে না? হচ্ছে না। তারপরেও তাদের অন্তরে ভয় নাই। তাহলে কিসের ভয় এসেছে জানাজার নামাজ পড়তে? আল্লাহর নেকির উদ্দেশ্যে। কিসের জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুহাম্মদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, ইন্না আখওয়াফা মা আখাফা আলাইকুম আশ-শিরকুল আসগার,
আমি আমার উম্মতের জন্য সব থেকে বেশি যে বিষয় ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবা ইকরাম বললেন, আল্লাহ রসুল ছোট শিরক কি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোক দেখানো। ও জানাজার তো নামাজ পড়তে এই জন্যই এসেছে, হয় তার শ্বশুর হবে, অথবা শালা, অথবা জামাই, অথবা তার পার্টনার, অথবা তার মুখ চেনা। লোকে কি বলবে যদি জানাজার নামাজটা পড়তে না যায়? তো ও জানাজার নামাজ পড়তে এসে তো ওই পাপ করছে, তো আপনার কি লাভ? আমি জানাজার নামাজ পড়তে নিষেধ করছি না, আগে নামাজি হয়ে যান, ইমানদার হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, ইমানদার হয়ে যান, নামাজি হয়ে যান। ফরজ নামাজের পর সকলে মিলে মোনাজাত করার ব্যাপারে বিস্তারিত। এও এখন বলতে হবে। এখন তো অনেক মাযহাবী আলেমরাই বলছে যে তার কোনো প্রমাণ নেই। আর যদি প্রমাণ আছে কোনো কিছু নেই, একসাথে হলেই হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছর জীবনীতে একদিনও যদি দোয়া করে থাকেন হাত উঠিয়ে, যে হাত উঠিয়ে দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম আমিন আমিন বলেছেন, যথেষ্ট। এক ওয়াক্তের যদি এটা যদি করে থাকে তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখন ভাইদের দলিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিষেধ করেননি। এটা হলো তাদের কথা যারা কোরআন এবং সুন্নাহ বুঝে না, বা বুঝেও না বুঝার ভান করে। এক শাইখুল হাদিস এই ধরনের একদা কথা বলছিলেন, এক সেমিনারে ছিলাম, অনেক ওলামায়ে কেরাম। তো বলছেন আর সরাসরি দেখাতে হবে যে এটা নিষেধ, ফরজ নামাজের পরে যৌথভাবে সম্মিলিতভাবে হাত উঠিয়ে দোয়া করা যাবে না, এটা সরাসরি দেখাতে হবে। তা আমি তখন ওনার কাছে গিয়ে বলছি, খুব লাফাইতে শুরু করেছে। আমি ওনাকে বসছি, আমি বলছি যে সে একটা ছেলে জিজ্ঞেস করছে যে চাস্তের নামাজের জন্য আজান দেওয়া যাবে কি যাবে না? চাস্তের নামাজ আছে না নাই? আল্লাহ বলছেন ইদা নাদাইতুম ইলাস সালাহ, সকলের ঐক্যমতে এখানে আজানের কথা বলা হয়েছে। সমস্ত মুফাসসিরিন এই বিষয়ে একমত। কোন নামাজ এটা তো নয়। তো আমি বলছি চাস্তের নামাজের জন্য আজান দেওয়া যাবে কি যাবে না? যার ইচ্ছা হয় আসবে, না না আসবে, মানে জায়েজ মনে রেখে কেউ যদি চাস্তের নামাজের জন্য আজান দেয় তো এটা দেওয়া যাবে কি যাবে না? তো বলছে না, এটা দেওয়া যাবে না। তা আমি বলছি শেখ যদি এখন জিজ্ঞেস করে যে চাস্তের নামাজের জন্য আজান দেওয়া যাবে না, ডাইরেক্ট নিষেধ দেখান, তো এর দলিল বলছে এই বিষয়টা বাদ। এখন এই বিষয়টা বাদ। আমি বললাম শেখ আপনি বুঝে গিয়েছেন, আপনি চুপ করেন, আর না হয় স্টেজে গিয়ে আমি ঘোষণা দিয়ে দেবো। শেখ বলছেন ঠিক আছে, আর কিছু বলিয়েন না। সেদিন আমি সব বলিনি, সেদিন আর স্টেজে আমি বলিনি যে এই হচ্ছে অবস্থা। আপনাদের বলি, আপনারা সবাই জানেন সলাতুল জামাতে তাবদুল সলাতাল ফাদদা বি27 দারাজা। একা একার নামাজ আদায় করার চেয়ে জামাতে নামাজ আদায় করার ফজিলত 27 গুণ বেশি। সহিহ বুখারী এবং মুসলিম। মনে করেন আমার বক্তব্যের শেষেই এশার আজান হবে, এশার নামাজ পড়বেন, তারপরে সুন্নাত পড়বেন। তো এশার নামাজ জামাতে পড়বেন, ফরজ নামাজগুলো জামাতে পড়বেন, সুন্নাতগুলো একাই পড়বেন না জামাতে? একা একাই। জামাতে পড়লে 27 গুণ নাকি বেশি হবে না? যে আজানের পরেই তো এটা বর্ণনা করা হয়েছে, হাদিস আজানের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। কোথাও তো নিষেধ নেই যে সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়ো না। আমি ওই তাদের মূর্খতা অনুযায়ী এই কথাটা বললাম, কোথাও নিষেধ নেই। অবশ্যই নিষেধ আছে। কোথায় নিষেধ আছে জানেন? যদি সুন্নাতগুলোকে অন্তর্ভুক্ত করতে যাই, সুন্নাতগুলো জামাতবদ্ধভাবে পড়তে হবে, তাহলে সাহাবায়ে কেরাম পড়তেন না? পড়তেন না? যদি ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করাটা ভালো হতো, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে একদিনও করতেন না? করতেন না? সাহাবায়ে কেরাম তারা করতেন না? করতেন না? জেনে রাখবেন, চাহিদা, প্রয়োজন, উপকরণ সবকিছু থাকা সত্ত্বেও জীবনে কখনো কোনো কাজ না করা, তো না করাটা হলো সুন্নাত, আর করাটা হলো বেদাত। বুঝতে পেরেছেন? হয়তো বুঝাতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার প্রয়োজন ছিল না? ছিল না? উপকরণ ছিল না? ছিল না? 2 হাত খানা ছিল না? ছিল না? এটা উপকরণ। তাহলে প্রয়োজনও ছিল, উপকরণও ছিল। বুঝতে পেরেছেন? তাহলে উপকরণ থাকলো, প্রয়োজন থাকলো, তারপরেও এক ওয়াক্তের জন্যও করলেন না।
তো যখন করলেন না প্রয়োজন, চাহিদা, উপকরণ থাকা সত্ত্বেও, তো না করাটা হলো সুন্নাত আর করাটা হলো বেদাত। এই জন্য আনোয়ার ফাইজি বলে না, বড় বড় যারা যারা শেখ আছেন, সৌদি আরবের ফতোয়া কমিটির সকল মুফতিগণ এক বাক্যে বলেছেন, ফরজ নামাজের পরে পরে যৌথভাবে হোক ইমাম আর মুক্তাদি মিলে, অথবা ইমাম একাই হোক অথবা মুক্তাদি একাই, হাত উঠিয়ে দোয়া করা বিদআত। এটা আমার কথা না। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো করেন নাই। সবসময় হাত উঠিয়ে দোয়া করা বিদআত নয়, ভুল বুঝবেন না। ফরজ নামাজের পরে অনেক দোয়া ও জিকির আছে, সেগুলো করবেন। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদেরকে পিছনে পিছনে যেতে হবে, আগে বেড়ে যাওয়া যাবে না। যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, প্রয়োজন থাকা সত্ত্বেও, চাহিদা থাকা সত্ত্বেও, উপকরণ থাকা সত্ত্বেও, তাহলে সেই কাজটা না করাটা হচ্ছে সুন্নাত। অনেকেই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইক্রোফোনে বক্তব্য রাখেনি, আপনি বক্তব্য রাখছেন। মাইক্রোফোনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রয়োজন ছিল, বক্তব্য রাখার প্রয়োজন ছিল, কিন্তু মাইক্রোফোন ছিল যে প্রয়োজন ছিল, মাইক্রোফোন ছিল। এজন্য ঈদের নামাজ পড়েছেন, কয়বার খুতবা দিয়েছেন? দুবার। একবার পুরুষদের মাঝে বক্তব্য দিলেন, সেই আওয়াজ মহিলাদের কাছে পৌঁছায় না, তো এই জন্য মহিলাদের কাছে গিয়ে আবার বক্তব্য দিলেন। সহিহ বুখারীর হাদিস। প্রয়োজন ছিল যে মাইকটা যদি থাকতো একবারই হয়ে যেত। প্রয়োজন ছিল আল্লাহু আকবার এই ধ্বনি সকলের কাছে পৌঁছে যাক, কিন্তু মাইক্রোফোন ছিল না, এজন্য পিছনে মুকাব্বির হতো। এখন প্রয়োজন, আপনার উপকরণ চলে এসেছে, জি এই উপকরণের মাধ্যমে আওয়াজ পৌঁছে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে প্রয়োজনের সাথে সাথে উপকরণও থাকতে হবে। তো এটা হলো উপকরণ, উপকরণ ছিল না, আপনি উপকরণ ব্যবহার করছেন, কোনো সমস্যা নেই। তো এই বিষয় সম্পর্কে যারা জ্ঞান রাখে, আর এই জন্যই তো সবাই সব বিষয়ে কথা বলবে, ফতোয়া দেবে, এটাও ঠিক না। আর আমাদের দেশে তো আজকাল বুখারী পড়ানোকে, যে যে রিডিং পড়তে জানে না সেও বুখারী পড়াচ্ছে। ইউপিতে গিয়ে আর রিডিং পড়তে পারে না। জি, আমি তখন ছোট, আমাদের দিকে ফারেক হওয়া অনেক ছেলে গিয়েছে, তারপরে প্রথম ক্লাসের বই রিডিং আর পড়তে পারে না, কয়েকদিন ধরে মার খাচ্ছে। দিয়ে আমাকে বলছে যে ফাইজ সাহেব একটু শিখিয়ে দেন। মাদ্রাসার ফার্স্ট বই, মাদ্রাসার ফার্স্ট বই পশ্চিম বাংলার মাটিতে, আমতলা মাদ্রাসার ফার্স্ট বই, সোলেডাঙ্গা মাদ্রাসারও এককালীন ফার্স্ট বই ছিল আমি যাওয়ার আগে। সে যাওয়ার পরে ও 2 দিন ধারাবাহিক ভাবে মার খেয়েছে। দিয়ে বলছে ফাইজ সাহেব শিখিয়ে দেন না একটু। তা আমি তো তখন আগে নিচে পড়তাম, কিন্তু ওখানে গিয়ে ওদের আগে ওপরে উঠেছি, তার কারণ ওরা আবার নিচে নেমেছে। তা আমি বলছি মজাক করছো নাকি, হাসি ঠাট্টা করছো? বলছে সত্যি কিভাবে পড়তে হবে এটা বুঝিনি। তা আমি বললাম যদি এই ইউপিতে পড়তে না আসতে, তো বাংলায় পড়ে তোমরা বুখারী পড়াতে দিলে বুখারী পড়াতে শুরু করতে। আমরা ভাবি যে এ তো শাইখুল হাদিস। আল্লাহ আমাদের, আমি কোনো প্রকৃত শাইখুল হাদিসের বিরুদ্ধাচরণ করছি না। আপনাদের এলাকাতেও অনেক যোগ্য আলেম আছেন, বিশেষ করে মৌলানা ফৈজউদ্দিন, আপনাদের হরিপুর সিনিয়র মাদ্রাসারই শিক্ষক, যে সুপার ছিলেন, সুপারিনটেন্ডেন্ট ছিলেন, নিঃসন্দেহে একজন যোগ্য আলেম। প্রয়োজন হলে তার কাছে ফতোয়া জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, টাইম এক্সট্রা 10 মিনিট হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে অনেক দূর। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আপনাদের পবিত্র জুমার দিনে 2 আজান দেওয়ার বিধান কি? সুপ্রিয় ভাতৃবৃন্দ, প্রয়োজন যদি থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার। যেটা মসজিদে ডবল আজান যেটা দেওয়া হচ্ছে, অনেকেই বলে উসমানের আজান। অবশ্যই প্রয়োজনে উসমান আজান দিয়েছিলেন, বুঝতে পেরেছেন, কিন্তু মসজিদে না। উসমানী আজান এটা মাসলেহা। অবশ্য আজকে ঘড়ি ইত্যাদি সবকিছু হয়েছে, যেমন মুকাব্বির আর প্রয়োজন নেই, মাইক্রোফোন আপনার অনুরূপভাবে সেটা প্রয়োজন নাই, 1 নম্বর। 2 নম্বর, তারপরেও কেউ যদি উসমানের পদ্ধতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদ্ধতিতে আজান দিব মনে করেন, তাহলে কোথায় দিতে হবে জানেন? চুয়াপুর বাজারে যদি মসজিদ না থাকে, এ মসজিদের আওয়াজ যদি চুয়াপুর বাজারে না পৌঁছায়, মানে যেখানে লোকের সমাগম আছে, যেমন মনে করেন মাঠে কাঠান করছে, মাঠে চাষিরা চাষ করছে, অনেক লোকের সমাগম শুক্রবারও, আর মসজিদের আওয়াজ সেখানে পৌঁছাচ্ছে না, তো লোকজন যেহেতু ব্যস্ত আছে, তো সেখানে গিয়ে যদি আজানটা যদি দেন এই মূল আজানের পূর্বে, তাহলে এটা হবে উসমানী আজান। আর মসজিদের ভিতরে ডবল আজান আবু বকরের যুগে ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেননি।
খোলাফায়ে রাশেদিনের যুগে মসজিদের একই মসজিদের ডবল আযান ছিল না। জি, একই মসজিদে ডবল আযান ছিল না। এ বিষয়ে বিস্তারিত যদি আপনারা দেখবো, যদি মনে করেন, আবু তাহির সালাফি হাফিজাহুল্লাহর একটি বই লেখা আছে এ প্রসঙ্গে, আপনারা দেখে নেবেন। টাইমের স্বল্পতার জন্য আগে বাড়ছে না। কিছু মানুষ নামাজ পড়ে তারপর বিড়ি খায়, তাদের ব্যাপারে কিছু বলবেন? সুপ্রিয় ভাই এবং বোন, আমি কালকেই কথায় গত পরশু দিন বলছিলাম কথায় দক্ষিণ 24 পরগনায় দাওয়াতি প্রোগ্রাম ছিল, যাচ্ছিলাম দিয়ে, যে ধুলিয়ে মনে হচ্ছে এখন আমাকে শামসেরগঞ্জ এটা বলতেও যেন লজ্জা হচ্ছে। আল্লাহ তাআলার পরীক্ষা। আমি শামসেরগঞ্জের এটা বলতেও আমি লজ্জা পাচ্ছি। মানে হঠাৎ ফেসবুকে দেখছি যে একটা স্ত্রী তার স্বামীকে মেরে দেয়, কপিয়ে দিয়েছে রাতে। একই সাথে দুজনে বিছানে ঘুমিয়েছে, তারপরে স্ত্রী তার স্বামীকে, যে হাসছে নুরুল ভাই, আসলে ওনাদের আর আমার বাড়ির মাঝে তারাপুর হাসপাতালের নিকটে, তো স্ত্রী স্বামীকে কেটে উধাও মায়ের বাড়ি চলে গেছে। তো অ্যাক্সিডেন্টও প্রচুর ওই এলাকাতে হচ্ছে। তো শামসেরগঞ্জের আমি অধিবাসী বলে আমাকেও একটু লজ্জা পেতে হচ্ছে। নেশাজাত দ্রব্য হচ্ছে হারাম। বেশি নিজেকে লজ্জা লাগে ওই বিড়িখোরদের, জর্দাখোরদের। কেমন মনে হয় আমি জানি না, নামাজ পড়ে মুখে দাড়ি আর তারপরে ধোঁয়া ছাড়ছে। লজ্জায় ডুবে মারা উচিত এই ধরনের ব্যক্তিদের। ছেড়ে দিন সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ। গুটকা খাওয়ার জন্য জঙ্গিপুরে বললাম যে পুলিশ এরকম জরিমানা করেছে। আমি তো প্রশাসনের কাছে অনুরোধ করব, জনসমাগম এলাকাতে সার্বিকভাবে নেশাজাত দ্রব্য বন্ধ করে দেন, যদি জাতির উন্নতি চান, যদি দেশ গঠন করতে চান। আর তারপরেও যদি না পারেন, অন্তত এতটুকু করুন, জনসমাবেশ এলাকায়, জি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেশন, প্ল্যাটফর্ম, বাসে, ট্রেনে ইত্যাদি জায়গাতে ধূমপান, নেশাজাত দ্রব্য সেবন করা কঠোরতম আইন পাশ করে সেটাকে বন্ধ করুন। রসুন এবং পেঁয়াজ খাওয়া বৈধ। আল্লাহ রসুন পেঁয়াজকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন, রসুন পেঁয়াজকে খাওয়ার জন্য সৃষ্টি করেছেন। তারপরেও রসুন পেঁয়াজ খেয়ে মসজিদে আসা যাবে না, জনসমাবেশে প্রবেশ করা যাবে না। দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে, একজন ইমানদারের দ্বারা অন্যজন কষ্ট পাবে, এটা কাম্য নয়, শরীয়তে চরমতম নিষিদ্ধ। তো রসুন পেঁয়াজ খেয়েও যদি মসজিদে আসা না যায়, ও মসজিদেই বসে বসে ও গুল করছে, বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, খৈনি খাচ্ছে, আর মসজিদে আসছে। জি, লজ্জা করা উচিত নয়। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে বলবো, সমস্ত প্রকারের নেশাজাত দ্রব্য ছেড়ে দিন। স্বাস্থ্যের পক্ষে এটা অত্যন্ত ক্ষতিকর, আল্লাহর জন্য অত্যন্ত অপছন্দনীয় বিষয়। আল্লাহর কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা শেষ করে দিচ্ছি, এ কথা বলে, জীবনের কোনো গ্যারান্টি নাই। আজকেও কতজন মারা গেছে তার ইয়ত্তা নাই। 19 জন বাসে চেপে যাচ্ছিলেন, এসি বাসে। জি, এসি বাসে সাধারণ মানুষ না, ভালো ভালো লোকগুলো এসি বাসে চেপে যাচ্ছিলেন। জি, আপনার অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলা, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর বাস হাইওয়ে, হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর হাইওয়ে, অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় একটি এসি বাস একটি মোটর সাইকেলে ধাক্কা মেরে বাসটিতে আগুন লেগে সঙ্গে সঙ্গে পুড়ে শেষ। 19 জন মারা গেছে, আরো হয়তো বেশি মারা যাবে। তৎক্ষণাৎ আমি দেখছিলাম তখন 19 জন। আনন্দবাজারে দিয়েছিল 15 জন, আল জাজিরা পত্রিকায় দিয়েছিল 19 জন, ছিল 42 জন, আর মোটর সাইকেলে একজনের 43 জন। জি, সঙ্গে সঙ্গে বাস পুড়ে ছারখার হয়ে গেছে। অনেকেই মারা গেছে। 15 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আনন্দবাজার, 15 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অনেকজন মারা গেছে, মানে ছিল মোট 42 জন, 1 প্লাস 43 জন। আল জাজিরা পত্রিকায় লিখেছে 19 জন। আমি এবং আপনি বলবেন এখনো সুস্থ আছি। যারা ওই এসি বাসে যাচ্ছিল অসুস্থ ছিল কেউ নাকি? হায়দ্রাবাদের বিমানে যারা ছিল তারা অসুস্থ ছিল নাকি? ডাক্তাররা, মেডিকেল ডাক্তাররা আপনার খাচ্ছিলেন, ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা করে যাচ্ছিলেন, আপনার রোগীর সেবা শুশ্রূষা করে যাচ্ছিলেন, আপনার পানাহার করছিলেন, আর পানাহারের অবস্থায় বিমান ভেঙে পড়ে গেল, শেষ।
যখন যে কোনো মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যেতে পারে। অতএব সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, এখনই তওবা করুন, এখনই নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসুন। সুপ্রিয় ভাই এবং বোনদেরকে আমি বলতে চাই যে আসুন আমরা প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরি। আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমরা ময়দানে নেমে পড়ি। যারা আলেম ওলামা আছে তাদের জন্য আমরা প্ল্যাটফর্ম তৈরি করি, তাদেরকে সাহায্য সহায়তা করি, এবং জনগণ যারা আছেন তারাও কোরআন এবং সুন্নাহ তাদের কাছ থেকে শুনে নিজেদের জীবনে বাস্তবায়ন করার প্রচেষ্টা করুন। আমরা যদি কোরআন এবং সুন্নাহকে সর্বাগ্রে প্রাধান্য দিতে পারি, নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে বরং নিজেদের বিবেকের ঊর্ধ্বে কোরআন এবং সুন্নাহকে স্থান দিয়ে আমরা যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পার্থিব জগতেও আমরা সফল হব, কামিয়াব হব, এবং মৃত্যুর পরেও আমরা সুখময় জান্নাত লাভ করতে পারবো। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে ধন্য হব। হে আল্লাহ, তুমি আমাদের সকলের বোধ শক্তি নিজ তৌফিকে প্রদান করো। হে আল্লাহ, তুমি আমাদের প্রতি রহমত বর্ষণ করো। হে আল্লাহ, তুমি আমাদের জানা অজানা সব গুনাহ মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে প্রকৃত ঈমানদার এবং মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমরা যাতে একমাত্র ঈমানদার হয়ে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ, তোমার রহমত এবং তৌফিক ছাড়া আমরা প্রকৃত ঈমানদার এবং মুসলিম হতে পারি না। অতএব তুমি নিজ রহমতে আমাদেরকে সেই তৌফিক দান করো, সেই ক্ষমতা দান করো, এবং তুমি আমাদের ক্ষমতা এবং সহযোগিতার মাধ্যমে পূর্ণ ঈমানদার ও মুসলমান হওয়ার তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, যারা আমাদের ঈমানদার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা ইন্তেকাল করছে, তাদের তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলামের পথে পরিচালিত করো। যে ভাইরা আজকের প্রোগ্রামের জন্য সাহায্য সহায়তা করেছেন এবং আমাদের সকলকে আহ্বান জানিয়েছেন, শ্রোতা থেকে নিয়ে আমাদের আলোচককে, হে আল্লাহ, তাদের ঈমানকে তুমি আরো বৃদ্ধি করে দাও, যাতে দিনের কাজ তারা আজীবন করে যেতে পারে। হে আল্লাহ, তুমি নিজ রহমতে কবুল করে নাও আমাদের এই সকলের প্রার্থনা। হে আল্লাহ, আমরা ভিখারি, ভালো করে তোমাকে ডাকতে জানি না, ভালো করে তোমার কাছে প্রার্থনা করতে জানি না। হে আল্লাহ, আমাদের তুমি গুরুচণ্ডাল ভাষাকে কবুল করে নিয়ে নিজ রহমতে তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।